বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। আমরা ইনশাআল্লাহ এখন আজকের এই ক্লাসে গ্রামার ক্লাসে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। যারা আজকে ক্লাসে অংশগ্রহণ করেছেন তাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দিয়ে ভরপুর করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলের কল্যাণ সাধন করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ব্যাপক ভাবে তার দিন বুঝার এবং দিন অনুসারে আমল করার কাজ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমি ইনশাআল্লাহ আমরা আজকে যেই ক্লাসটি শুরু করছি এটি আমাদের আগের যেই ক্লাস সেটার ধারাবাহিকতা। আজকের ক্লাসটি আমরা শুরু করছি ইনশাআল্লাহ। আগে আমরা যেগুলো আলোচনা করেছিলাম সেগুলোর কিছু ধারাবাহিকতা আজকে থাকবে। তো যারা জয়েন করেছেন তাদের সকলকে কৃতজ্ঞতা, যারা জয়েন করতে পারেননি তাদেরকে আমরা বলবো যে আপনারা যারা জয়েন করতে পারেননি তাদেরকে একটু জানান তারা যেন ক্লাসে জয়েন করতে পারে। এই সপ্তাহটি আমরা ক্লাসটাকে উন্মুক্ত রাখবো এবং ফ্রম দ্য নেক্সট উইক এভরিথিং উইল বি চেঞ্জড। এমনকি আমরা যে লিঙ্ক দিচ্ছি সেই লিঙ্কটাও পরিবর্তন হয়ে যাবে এবং শুধু পার্টিকুলার লিঙ্ক গ্রুপেই লিঙ্কগুলো যাবে এবং আমরা যারা শুধুমাত্র গ্রুপগুলোতে জয়েন করতে পেরেছেন তাদেরকে আমরা করে দেবো, মানে উন্মুক্ত আর আমরা রাখবো না, কারণ আমরা খুব টাইট শিডিউলে এই কোর্সটাকে পরিচালনা করতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এবং আমরা কিন্তু আপনাদেরকে আমাদের এই কোর্সের যে স্ট্রাকচারটা কিন্তু আমরা আপনাদেরকে দিয়েছি যে আমাদের এই কোর্সটা আমরা কি স্ট্রাকচারে পরিচালনা করব। আপনাদেরকে তার একটা মোটামুটি একটি আপনাদেরকে দেয়া আছে যে আমরা কিভাবে এটাকে পরিচালনা করতে চাচ্ছি। আমি আপনাদেরকে সেটা একটু দেখিয়ে নেই একটা মিনিট, যেন আপনারা সেটি পেয়ে যেতে পারেন। আমি দেখি আপনাদেরকে জাস্ট ওইটাকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আমাদের এবারের সিলেবাসটা a little bit different than the previous syllabus. Okay, fine. আমি একটু শো করছি আপনাদেরকে এবং এই স্ট্রাকচারে আমরা যেতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে লেকচার 1 এ আমরা যেটা আল কালিমাতু আকসামুহা, কালিমা এবং কালিমার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি এবং সেখানে এই যে আকসাম আল কালিমা এর পাশাপাশি আমরা সেখানে আলোচনা করেছি ইসিম এবং ইসিমের যেই তার যে ইসিম এবং ফেল এবং হরফ এদের যে চিহ্ন আছে বোঝার, সেগুলো আমরা আলোচনা করেছি এবং এটা আপনাদেরকে কিন্তু দিয়ে দিয়েছি। এটা আপনাদের কাছে থাকবে এবং এইভাবে আপনারা সবগুলো লেকচার শিট এখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এখানে 36টি লেকচারের দেয়া আছে, তার পাশাপাশি এখানে আপনার অন্যান্য পরীক্ষা টরীক্ষা ইত্যাদির কিছু স্কেডিউল এখানে দেয়া আছে। তো প্রথমত তো এটা, দ্বিতীয়ত হলো আমরা খাওয়াসিল ইসম, আজকে এটা নিয়ে আমরা আলোচনা করব এবং এর পাশাপাশি গত ক্লাসের কিছু জিনিস আমি একটু আপনাদেরকে রিপিট করার চেষ্টা করব যেন এই জিনিসগুলো আপনারা ইনশাআল্লাহ পেয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আর যারা যারা জয়েন করতে যারা একটু সমস্যায় পড়ছেন তাদেরকে আমি বলবো যে আপনারা একটু আমাদের সাথে যোগাযোগ রাখবেন। আমরা একটু দেখবো যে কোথায় কোনো প্রবলেম হচ্ছে কিনা, এটি একটু আমরা বোঝার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কোরআনের সাথে যেন সবসময় জুড়ে থাকতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। এবং তারপরের প্রত্যেকটা ক্লাস জুড়ে এখানে আমরা দিয়ে দিয়েছি যে কোথায় কি হবে, কি না হবে, কি আলোচনা হবে, বিস্তারিত আলোচনা। একটু গ্র্যাজুয়ালি আমরা একটু অ্যাডভান্স লেভেলে গিয়েছি এবং মরফোলজির জন্য যেটা আমরা শুরু করতে চাচ্ছি ইনশাআল্লাহ এই উইক থেকেই। মরফোলজির জন্য কিন্তু আমরা এরকম একটা বিস্তারিত আমরা আপনাদের জন্য সিলেবাস তৈরি করি, সেই সিলেবাসটা আমরা ইনশাআল্লাহ শেয়ার করে দেব ইনশাআল্লাহ। তো আমি প্রথমত একটু থেকে আমরা একটু আগাই এবং এটা ওয়ার্কশিট আকারে আমি আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। কোর্সটির বই আমরা এখন আপনাদেরকে
ঠিক এইভাবে কোনো বই দেব না, কারণ আমি এখন এগুলোকে প্রতি মুহূর্তে আমি কোর্সগুলোকে সাজাই, নতুন করে জিনিস তৈরি করি। আমি সেখানে কোন কোন জিনিস নতুন করে দিলে আপনাদের জন্য বেশি উপকার হবে, সুবিধা হবে, সেটা আমি এখনো প্রতি মুহূর্তেই আমি এগুলোকে কাজ করি। যার কারণে আমি আপনাদেরকে এই কাজ করতে ইয়ের কারণে আমি এখনো এটাকে বই আকারে নেয়ার চিন্তা আপাতত এখনো সেইভাবে কাজ করিনি। যাই হোক, আমরা একটু আলোচনায় আসি। আলোচনা হলো, আমরা বলেছিলাম যে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ইসিম, ফেল এবং হরফ নিয়ে, এবং ইসিমের আলামত থেকেই আজকে আমি একটু ওই জায়গাটা থেকে আসি, যেন আপনি কোনো কিছু না বুঝলেও যেন বলতে পারেন এটা ইসিম নাকি ফেল নাকি হরফ। ওকে, গতকালের আলোচনা থেকে একটু আসি, এরপরে আমাদের আজকের আলোচনা ইনশাআল্লাহ যাব। ওকে, আমি যদি একটা টেবিল নেই তাইলে ওকে, এখানে আমি একটু দেখাই ইসিমের আলামত, আলামাতুল ইসিম। প্রথমত আমরা এখানে বলছি যে যে আলিফ লাম আল, এটা একটি, যেমন ধরুন আল গোলামু, আল গোলামু ছেলেটি। ওকে, 2 নম্বর হচ্ছে তানভিন, তানভিন, 2 জবর 2 জের 2 পেশ, এটাকে বলে তানভিন। তানভিন থাকতে হবে। তানভিন আমি যদি এটাকে বলি, যেমন ধরুন আমরা বলছি রাজুলুন, ওকে, অথবা গোলামুন, গোলাম মানে এটা ছেলে, এটা হতে হবে। অর্থাৎ এটি দ্বিতীয়ত যেটি হবে তাহলে যে এটা আলামত, 2 নম্বর আলামত। এবং 3 নম্বর আলামত হলো যে এটা শেষে একটা কি গোলতা থাকবে, যেমন জান্নাতু, জান্নাত, যেমন খলিফাতু, খলিফা, শেষে কি থাকবে, একটা গোলতা থাকবে। 2 নম্বর হলো, এরপরে কি হলো, এটা তাসনিয়া হবে, তাসনিয়া, তাসনিয়া। ইংরেজিতে যদি আমরা বলি তাহলে বলবো এটা ডুয়াল হবে, ডুয়াল। অর্থাৎ এটা কি হতে হবে, দ্বিবচন হতে হবে, ডুয়াল, দ্বিবচন হতে হবে, তাসনিয়া, ডুয়াল হতে হবে। যেমন ধরুন আমরা, অথবা এটা প্লুরাল হবে, ডুয়াল হবে অথবা প্লুরাল হবে। যেমন এটাকে আমরা দেখাচ্ছি, ডুয়াল কিভাবে হয় সেটা আমরা অবশ্য আলোচনা করেছি আগেও। দ্বিবচন হওয়ার জন্য করণীয় কি, যেমন ধরুন আমরা বলেছি গোলামুন, এখন শব্দটি গোলামানে, গোলামানে, এটা কিন্তু দ্বিবচন, এবং কিভাবে দ্বিবচন হয় সেটা আমরা আগেও আলোচনা করেছি। ওকে, এটা আমরা স্ক্রিন শেয়ার করেছি তো, কে বলে স্ক্রিন শেয়ার করিনি? স্ক্রিন শেয়ার করিনি এটা কেউ? আপনারা, আমি মন্তব্যের ঘরটা আমি রেখে দিলাম শুধু প্রয়োজনীয় মন্তব্য করার জন্য, নাহলে তো আমি কাজ করতে পারবো না। ওকে, আচ্ছা, এখানে একটা সেকেন্ড একটু, সরি। তারপরে আপনার প্রয়োজনীয় মন্তব্য করবেন, অযথা অপ্রয়োজনীয় মন্তব্য করবেন না কাইন্ডলি। ওকে, আচ্ছা, তাই আমরা বলছি এটা, এটা কি হবে, এটা দ্বিবচন হতে হবে। যেমন ধরুন রাজুলানি, আনি দিয়ে দ্বিবচন হয়, এটা আমরা আলোচনা করে এসেছি। অথবা শব্দটি কি হবে, এটা বলেছি আমরা তাসনিয়া, অথবা শব্দটি হবে কি ডুয়াল, অথবা শব্দটি হবে জমা, জামাউন। যেমন মানে হলো এটা বহুবচন হবে। ইংরেজিতে এটাকে বলা হয় প্লুরাল, অর্থাৎ শব্দটি হয় ডুয়াল হবে অথবা কি প্লুরাল হবে, প্লুরাল, প্লুরাল। ওকে, যেমন এখানে আপনারা দেখলেন যে এখানে আমরা ডুয়াল দিয়েছি। এখন এই শব্দগুলোকে যদি আমরা নিতে চাই, যেমন ইয়ের গোলামুনের বহুবচন হলো গিলমান, 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 কোরআন আছে গিলমানুম মুখাল্লাদুন, গিলমানুন। আর রাজুলুন এর বহুবচন হলো রিজালুন, রিজালুন, রিজাল। এটা কিন্তু প্লুরাল হলো, প্লুরাল র রয়ে গেছে, প্লুরাল হলো। ওকে, শব্দটি বহুবচন হতে হবে। এরপরে শব্দটি হবে, এটা আমরা বলেছিলাম যে ইদাফা, শব্দটি কি হতে হবে, ইদাফা, ইদাফা। ইদাফা মানে হলো কি, আমরা বলেছিলাম ইদাফা মানে হলো
এই শব্দটি একটি, এইটাকে জাস্ট 1 মিনিট, আমি একটু ঘরটাকে একটু ছোট বড় করে নিই। শব্দটি কি হতে হবে? শব্দটি এদাফা হতে হবে। এদাফা তার মানে হলো এটা কোনো একটা রিলেশন বা পজিশন বোঝাবে, রিলেশন পজিশন বোঝাবে, এমন কিছু একটা বোঝাবে। এটা আমি আগেও বলেছিলাম আপনাদেরকে যে এদাফা মানে কি। অতএব এটা রিলেশন বা পজিশন বোঝাবে, রিলেশন বা পজিশন বোঝাবে। যেমন আমরা বলছি যে বাইতুল্লাহি, বাইতুল্লাহ, অথবা কি বললাম আমরা, এই যে বাইতুল্লাহ বললাম, অথবা আমরা বলতে পারি যে ইবে ইবনু উমারা, ইবনে ওমর মানে ওমরের ছেলে। এই যে রিলেশন ইত্যাদি বোঝায়। ইন্না এটি একটা ইসম, ইন্না একটা ইসম, এগুলো আমরা পরে বলছি। এরপর এটা হচ্ছে কি হতে হবে, তারপরে হলো এটি ডুয়ার হতে হবে। ডুয়ার মানে শব্দটি ডুয়ার হবে, ডুয়ার, যেটাকে আমরা বলছি আরবিতে বলি ফাইল, মানে কর্তা হতে হবে, ডুয়ার। যেমন এটি এটি কর্তা হবে, ডুয়ার। যদি শব্দটি যদি ডুয়ার হয় তাইলেই, শব্দ যদি ডুয়ার হয় তাইলে, ডুয়ার হলে এটা কি আপনার ফাইল হবে। যদি মানে ডুয়ার যদি হয় তাইলে এটি তখন তখন এটা ইসিম হবে। যদি এটা ডুয়ার হয় মানে সে কাজটি সম্পাদন করছে তাইলে হয়। যেমন ধরুন আমরা বলছি যে দরা বা জায়েদুন, জায়েদ এখানে ডুয়ার, জায়েদুন, জায়েদ মানে তিনি কি করছেন, জায়েদুন, জায়েদ মেরেছে। এই যে জায়েদুন এটা ডুয়ার, এটা এইরকম হতে হবে। আমি এখানে এটা দিয়ে দিলাম যেন আপনারা বুঝতে পারেন। ওকে, তারপরে আরো কিছু শব্দ আমরা নেই, সেই শব্দগুলো দিয়ে এটাকে একটু বোঝানোর চেষ্টা করি। আলামাতুল ইসম, ইসমের আলামত গুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিই। প্রত্যেকটা আলামত মানে এখানে আমি 5-7 মিনিট সময় নেব বা 10-15 মিনিট সময় নিয়ে এরপরে আমি পরবর্তী আলোচনায় যাচ্ছি, কারণ ভূমিকাটা একটু আপনাদেরকে দিয়ে নিই আমরা। সবাই জিনিসটাকে মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আমরা একেবারে শুরুতে বলেছিলাম যে প্রথম হলো এটা আল কালিমা। কালিমা মানে হলো শব্দ। শব্দকে আমরা বলেছিলাম যে শব্দ 3 প্রকার। আল কালিমা, কালিমা মানে হলো শব্দ, যেটাকে ইংরেজিতে আমরা বলছি যে ওয়ার্ড। কালিমা মানে হলো ওয়ার্ড, ওকে। আর এই ওয়ার্ড হলো 3 প্রকার, এটাকে আরবিতে বলে আকসামুল কালি, আকসামুল কালিমা, কালিমার প্রকারভেদ। ইংরেজি যদি বলি তাহলে আমরা বলবো কাইন্ডস অফ ওয়ার্ডস, যে ওয়ার্ডস এর প্রকারভেদ। এটা আমরা বলার পর এখানে আমরা বলেছিলাম যে ওয়ার্ডের প্রকারভেদ হলো 3টি। একটা হলো ইসমুন, তারপর আমরা বলেছি ফিআলুন, তারপর আমরা বলেছি হারফুন, হারফুন। যে ইসমুন, ফিআলুন, হারফুন। এখন ইসমুন মানে কি আমরা বলেছি, ইসমুন মানে হলো নাউন, নাউন। ফিআলুন মানে আমরা কি বলেছিলাম, ফিআলুন মানে হলো ভার্ব। আর এরপর আমরা বলেছি হারফুন, হারফুন মানে আমরা কি বলেছিলাম, হারফুন মানে আমরা বলেছি যে এটা হলো আর্টিকেল বা পার্টিকেল, পার্টিকেল মানে অব্যয়। ওকে, এখন আমরা কোনটা ইসিম আমরা কিভাবে বুঝবো সেটা নিয়ে আমরা একটু 1, 2, 3, 4 এরকম আমরা কিছু আলামত, কিছু আমরা আলোচনা করছি। এই এই জিনিসগুলো পর এরপর আমরা বললাম যে এটা একটা কি হতে হবে, মাউসুফ হতে হবে। মাউসুফ, মাও মাউসুফ হবে, মাউসুফ। মাউসুফ মানে হলো মাউসুফ, এটা সোয়াদ, মাউসুফ হবে। মাউসুফ মানে হলো যে এটি, মাউসুফ মানে হলো এটি আসলে অ্যাডজেক্টিভ হতে হবে। এটি কি অ্যাডজেক্টিভ হবে। অ্যাডজেক্টিভ যখন হবে তখনই আপনি বুঝতে পারবেন যে এটি কি আসলে ইসম। যখন এটি কোনো কিছুর দোষ গুণ বোঝাবে তখন আপনি বুঝবেন যে এটি একটি ইসম। কতগুলো জিনিস আমরা দেখছি, একটু খেয়াল করবেন। মাউসুফুন, যেমন ধরুন আমরা আমরা যদি বলি যে আমরা যদি বলি, যেমন একটা সেকেন্ড, যখন আমরা বলবো আর রহমান, বা আমরা বলি আর রহিম, এগুলো কিন্তু গুণ বোঝাচ্ছে।
এগুলো যখন গুণ বোঝায়, যা কিছুই গুণ বোঝাবে সেটাই কিন্তু আপনার নাউন। এরপরে আসি, আপনি চোখ বন্ধ করে বলে দেবেন এটা নাউন। মুনাদা মানে হলো যাকে ডাকা হয়, মুনাদা যাকে ডাকা হয়, এটাকে আমরা বলছি সামওয়ান হু ইজ, এটাকে বলছি, আচ্ছা, বিং কল্ড। যদি আমরা বলি বিং কল্ড মানে যাকে ডাকা হলো, যাকে যদি বোঝানো হয় তাইলে সেটি কি হয়, যাকে ডাকা হচ্ছে তাকে বোঝাতে গেলে সেটি তখন নাউন হিসেবে পরিগণিত হবে, অর্থাৎ তখন সেটি ইসেম হবে। যাকে ডাকা হচ্ছে তাকে যদি বোঝানো হয় তাহলে এটা ইসেম হবে, যাকে ডাকা হচ্ছে। আচ্ছা, এটাকে সমস্যা হচ্ছে যাকে ডাকা হচ্ছে। যেমন ধরুন আমরা যদি কোরআনের দিকে তাকাই তাহলে আপনি দেখবেন যেমন ইয়া ইয়া এবার ইয়া আদম, ইয়া আদম, হে আদম, অথবা কি ইয়া ইয়া মারইয়াম, মারইয়ামু, হে মারিয়াম। এখানে দেখেন যাকে ডাকা হচ্ছে সেও কিন্তু নাউন, যাকে ডাকা হচ্ছে। আপনি তো কোন ভার্বকে তো আর আপনি ডাকেন না, হে ভাত খাই, এটা তো আপনি বলতে পারবেন না। আপনাকে নিশ্চয়ই ইয়া করতে হবে। তারপর হলো আরবিতে এটাকে বলে মুসাগগার, মুসাগগার, মুসাগগার। মুসাগগার মানে হলো যাকে ইয়ে করা হয়েছে, যাকে ছোট বানানো হয়েছে। ছোট বানানো হয়েছে মানে ওই ছোট বানানো না, এমনি যাকে মেড স্মল। মানে এটা আমি আরো পরবর্তীতে এটা আমি বিস্তারিত আপনাদেরকে আলোচনা করব যে বিষয়টা আসলে কি। বিষয়টা মানে হলো যে যেমন আপনি আহ আহ যেমন আব্দুন, আব্দুন থেকে আমি দেখাচ্ছি, যেমন আব্দুন, আব্দুন থেকে ওবায়দুন। অনেকের নাম আছে না ওবায়েদ, ওবায়েদ মানে কি ছোট্ট বান্দা, যেমন আব্দুন, আব্দুন থেকে কি ওবায়েদ, ও বা আব্দুন থেকে ওবায়েদ, আব্দুন থেকে ওবায়েদ। যখন বান্দা, বান্দা তাকে থেকে সেখান থেকে বলা হয় ওবায়েদুন, আব্দুন থেকে ওবায়েদুন। অথবা গোলামুন থেকে গোলাইম, গোলামুন থেকে গোলাইম, রাজুলুন থেকে রুজাইল, রাজুলুন থেকে রুজাইল। আব্দুন মানে হলো আব্দুন, মুসাগগার মানে হলো সগীর, সগীর থেকে হলো মুসাগগার, সগীর মানে হলো ছোট, তা থেকে বলা হয় মুসাগগার। অতএব যখন আপনি বলছেন আব্দুন, যখন আপনি বলছেন আব্দুন তখন এইটাকে বলা হয়, এখান থেকে আপনি নিয়ে গেলেন উবাইদ। ওকে, যেমন রাজুলুন, রুজাইলুন, রুজাইল মানে হলো ছোট্ট মানুষ, গোলামুন, গোলাইমুন। এভাবে কালামুন, কোলাইমুন, কালাম মানে হলো ছোট কলম, আর কোলাইমুন মানে হলো ছোট ছোট কলম। এভাবে আপনি এটাকে ইয়ে করতে পারেন। হুম, এটাকে একটা সেকেন্ড, একজনের ক্লাসে জয়েন করতে পারেননি, এই জন্য একটু ওনাকে একটা মেসেজ দিয়ে রাখতে হবে। তো তারপরে আমরা যেটা এরপরে এই মানে কিছু জিনিস একটু আপনাদেরকে একটু বলে দেই যে আমরা নাউন কিভাবে হয় সেটা একটু এখানে নাউনের আলোচনাটা মোটামুটি শেষ। তারপরে লাস্ট যেটা সেটা হলো যে এটাকে আরবিতে বলা হয় মানসুব, নট সোয়া, মানসুব। অর্থাৎ আপনি এটা কি হচ্ছে, কোন একটা জিনিসের সাথে আপনি এটাকে ট্যাগ করালেন, কোন একটা জিনিসের সাথে তাকে আপনি ট্যাগ করালেন। যেমন ধরুন আপনি বলতে পারেন যে বাংলাদেশী, তাই না, বাং বাংলাদেশ, একটা তো হলো বাংলাদেশ। আর যদি আপনি বলতে চান বাংলাদেশী তাহলে বলেন বাংলাদেশী, ইয়া যোগ করে দেবেন। যেমন ধরুন যিনি মাক্কায় থাকেন, শব্দ হলো মাক্কা, কিন্তু আপনি বলতে চান মাক্কায় থাকেন তিনি, তাহলে আপনি বলেন মাক্কি। ইয়া যখন, ইয়া মানে এটা এটা দিয়ে, যেটা দিয়ে কাউকে কোনো একটা জিনিসের প্রতি নেসবত করা হয়, নেসবত, এই যে মানসুব মানে নেসবত করা, someone who is being referred to something, to somewhere, to some place or to some যেটাকে আমরা বলছি যে তার তার যে বংশ, যদি বংশের দিকে তাকে রেফার করা হলো তার পরিচিতির জন্য অথবা কোন স্থানে, যেমন বুখারী,
যেমন ধরুন বুখারী, বুখারী কারণ কি? কারণ তিনি বুখারায় জন্ম নিয়েছেন, ওদেরকে বলে মানসুব। অর্থাৎ তাহলে এই হলো ইসিম হওয়ার জন্য এই বৈশিষ্ট্যগুলো লাগবেই। অর্থাৎ শব্দের শেষে কি কি লাগবে? হয় শব্দটি আলিফ লাম যুক্ত হবে, অথবা শব্দের শেষে, এটা শব্দের শুরুতে, এটা হলো কি beginning of word, at beginning of word। আচ্ছা, beginning at beginning, আমি যদি বলি at beginning, যদি শব্দের শুরুতে যদি কি ইয়ে থাকে, আর এটা হলো কি end, শব্দের শেষে যদি আপনার তানবিন থাকে, আবার শব্দের শেষে যদি কি থাকে, তা থাকে, শব্দের শেষে তা থাকে, এটা আমি এখানে দেখিয়ে দিয়েছি। শব্দটি যদি দ্বিবচন হয়, শব্দ যদি বহুবচন হয়, শব্দ যদি এদাফা, কোন একটার সাথে সম্পর্ক বোঝাচ্ছে, যদি এটা থাকে তাহলে সেটা ইসিম। শব্দ যদি কর্তা হয়, যে সেই কাজটি করছে, তাইলে এটি একটি ইসিম হবে। যদি সে কর্তা হয় তাহলে একটা ইসিম হবে, সে কর্তা। শব্দটি যদি মাউসুফ অর্থাৎ কোনো গুণ বোঝায় তাহলে এটি ইসিম হবে। যাকে ডাকা হয় সে ইসিম, যাকে ছোট করা হচ্ছে, এটা কিন্তু এই ছোট করা কিন্তু সম্মানের ইস্যু না। ছোট করা হলো এইটাকে আদর করে। যেমন ধরুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি আদর করে ডাকতেন। আমরা যেমন এই পিচ্ছি এদিকে আসো, পিচ্ছি মানে কি আমরা কি তাকে ছোট করে বলছি? না, ইট ইজ লাভ, ভালোবাসা বোঝানোর জন্য তাকে করা হলো। এটা আপনার এই যে ইসিমের আলামত হলো এগুলো। এখন আমরা এরপরে মানসুব মানে হলো কোন একটা জায়গার সাথে যাকে আপনি সম্পৃক্ত করলেন, তখন একটা ইসিম হয়। এখন আমি আলামাতুল ফিল মানে ভার্ব হওয়ার জন্য কিছু আলামত একটু আপনাদের সাথে আলোচনা করি, যে কোন একটা এগুলো দেখলে আপনি বুঝবেন যে এগুলো ইসিম। এখন ভার্ব হওয়ার জন্য কি কি আছে সেটা একটু আমরা আলোচনা করি। এটাকে আমি এভাবে বলি, সহজ করে বলি, preceded by, preceded by, যদি preceded by কদ হয়, কদ যদি আসে, কদ, তাইলে বুঝতে হবে যে এটা একটা ইসিম, মানে এটা একটা সরি এটা একটা ফেল। কদ যদি কোনো ইয়ের শুরুতে যদি কদ আসে তাহলে বুঝতে পারবেন যে এটা একটা ভার্ব। যদি তার পূর্বে কদ আসে, সরি এটা এরকম হচ্ছে কেন, যদি কদ আসে তাহলে বুঝবেন যে এটা একটা ভার্ব। কদ আসলেই বুঝবেন এটা একটা ভার্ব। আমি জিনিসটাকে একটু আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, যেমন কদ কোরআন আছে, কদ জাআকুম, তোমাদের কাছে এসেছে, কদ জাআকুম, তোমাদের কাছে এসেছে। কদ আসা মানে হলো এটা একটা ভার্ব। আবার ঠিক আমরা যদি এটাকে বলি যে আম আম যদি এটা এমন হয় যে শব্দটি প্রিসিডেড, এই প্রিসিডেড বলি প্রিসিডেড বাই সিন, যদি শুধু সিন থাকে সব বাক্যের কোন জিনিসের শুরুতে, তাহলে বুঝতে হবে যে এটা একটা ভার্ব। যেমন সা তুগলাবুনা, সা তুহশারুনা, এটা বলি সা তুহশারুনা, তোমরা অচিরেই একত্রিত করা, তোমাদের অচিরেই একত্রিত করা হবে, তোমাদের অচিরেই একত্রিত করা হবে, হাসর করা হবে। হাসর মানে বুঝতে পারছেন, তুহশারুনা যে হাসর থেকে এসে, সা তুহশারুনা, অচিরেই তোমাদেরকে একত্রিত করা হবে। আবার ঠিক তেমনি ভাবে প্রিসিডেড বাই সাউফা, এবং আমি অবশ্যই আপনাদেরকে বলেছিলাম যে সিন এবং সাউফার মধ্যে পার্থক্য, আমরা ক্লাসে এটা আলোচনা করেছিলাম। এটা হলো সাউফা, সাউফা, সিন মানে হলো সিন এবং সাউফা এগুলো ভার্ব। কদ আসে সাধারণত অতীতকালীন ভার্বের পূর্বে, বর্তমান এবং ভবিষ্যৎকালীন ভার্বের পূর্বে আসে সিন এবং সাউফা। সিন এটা আসে হলো খুব ইমিডিয়েট ভবিষ্যৎ বোঝার জন্য, এই কিছুক্ষণের মধ্যেই ঘটবে, এটা হচ্ছে সিন। আর সাউফা হলো একটু দূরবর্তী ভবিষ্যতে। যেমন ধরুন আপনি কোরআনে আছে আপনি দেখেন সাউফা তা'লামুন, তোমরা তা'লামুনা, তোমরা শীঘ্রই জানবে, সাউফা তা'লামুনা, সাউফা তা'লামুনা ইলম থেকে এসে তোমরা শীঘ্রই জানতে পারবে। তারপর হচ্ছে আবার আমরা বলি preceded by জাজম, হারফুল জাজম, preceded by হারফুল জাজম, জজম দেবে এরকম হরফ এর মাধ্যমে প্রেসিডেড বাই হতে হবে, মানে তার পূর্বে একটা হারফে জাজম থাকতে হবে। হারফে জাজম আমি দেখাচ্ছি, সেটা কি হারফে জাজম আপনাদেরকে এখনই দেখাচ্ছি। যদিও যারা গ্রামার পড়েছেন আমাদের আগে, তারা জানেন যে হারফে জাজমটা কি। ওকে, এটা আমি আপনাদেরকে দেখাই। হারফে জাজম মানে হলো, যেমন ধরুন লাম, কাফ,
তাফআলু, তোমরা কখনোই পারবে না। লাম তাফআলু, তোমরা কখনোই পারবে না। এটা কিন্তু লাম আসার কারণে কিন্তু তাফআলু হয়ে গেছে। এমন হরফে জজম আরো অনেক আছে, যেই হরফে জজম এর ব্যাপারে আমরা জানবো। এখন আরেকটা বলি, হরফে জজম মানে কি? হরফে জজম মানে হলো কিছু কিছু হরফ আছে যেটা ফেইলের পূর্বে এসে ফেইলের শেষ বর্ণে জজম দেয়। জজম আপনি জানেন, জজম মানে হলো সুকুন, যেটাকে আমরা বলছি। গত ক্লাসে কিন্তু আমরা বলে এসেছিলাম সুকুন বলতে হবে, আপনি সাকিন বলবেন না। আমরা গত ক্লাসে বলে এসেছিলাম। তো এখন এখানে আমরা এখন এখানে আপনাদেরকে ঠিক ওই এই জায়গাটি আমরা এখানে আপনাদেরকে একটু বলছি যে প্রিসিডেড বাই জজম, আরেকটা বললাম প্রিসিডেড বাই হারফু আল নাসব, হারফু আন নাসব, অর্থাৎ নসব দানকারী হরফ এটার পূর্বে আসতে হবে। প্রিসিডেড বাই হারফ আর নাসব, প্রিসিডেড বাই হারফ আর নাসব, অর্থাৎ এমন হরফে নসব তার পূর্বে আসতে হবে। হরফে নসব তার পূর্বে আসতে হবে, আমি দেখাচ্ছি হরফে নসবটা কি, এটি আপনারা জানবেন। হরফে নসবটা কি? হরফে নসব হলো যেমন লান, লান এটা হলো হরফে নসব। লান, লান এটা কোরআন আপনারা সূরা বাকারার শুরুতে পড়েন, লান তাফআলু, লান তাফআলু, তোমরা কখনোই পারবে না। লান তাফআলু এটা হরফে নসব। এটা কিন্তু হরফু আল জাজাম, এটা হলো আন লান কায়জান, এটি চারটি আপনার হরফুন নসব পড়ে এসেছেন। কোন বাক্যের শুরুতে হরফুন নসব থাকতে হবে, তাইলে সেটা কি, তাইলেই সেটি কোন শব্দের শুরুতে হরফুন নসব যদি থাকে, এই যে লাম যদি থাকে, লান যদি থাকে, তাহলে বুঝতে হবে যে এটি একটি ভার্ব। ওকে, তারপর হচ্ছে এখানে কি থাকতে হবে, এরপর হচ্ছে এর মধ্যে থাকতে হবে, এখানে আমি লিখে দেই, দমির থাকতে হবে। দমির, যে দমিরটা হিডেন, আমি এটা বলে দিচ্ছি। দমির, দমির, যেই দমিরটা কি হিডেন দমির, এটা এমন দমির যেটা হিডেন। হিডেন দমির এর মধ্যে থাকতে হবে। হিডেন দমির কি? যেমন ধরুন আপনি একটি ভার্বের মধ্যে কিন্তু হিডেন দমির পান, অন্য কোথাও কিন্তু আপনি হিডেন দমির পাবেন না। যেমন ধরুন না সরা, না সরা এর মধ্যে কি আছে জানেন? এর মধ্যে একটা হুয়া আছে। হুয়া, হুয়া মানে হলো সে, এটা ভার্বের মধ্যে থাকে, ইসমের মধ্যে দমির থাকে না। নাসরা মানে সে সাহায্য করে, সে আসলে কোত্থেকে? এই ভার্বের মধ্যেই একটা হিডেন দমির আছে। অতএব যেখানে একটা হিডেন দমির থাকবে সেটাই আপনার ইয়ে। তারপরে আমরা বলি এটাকে, এটা হতে হবে কি ইম্পারেটিভ বা আমর, ফেইলুল, এটা আমর হতে হবে, ফেইলুল আমর। আমর মানে এটা আদেশ হতে হবে। এটাকে আমরা ইংরেজিতে বলি কমান্ডিং, এটাকে আমরা ইংরেজিতে বলছি যে কমান্ডিং হতে হবে, কমান্ডিং হতে হবে। কমান্ডিং হলেই কেবলমাত্র ওইটা কি হবে, ওইটা আপনার ভার্ব হবে। কমান্ডিং না হলে ওটা ভার্ব হবে না, কমান্ডিং হতে হবে। আমরা এখন দেখাচ্ছি। যেমন ধরুন আপনি কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বলেছেন যে আকিমু, আকিমু, তোমরা কায়েম করো। কি কায়েম করো? সালাত, সালাত কায়েম করো। দেখেছেন, এটা কিন্তু কমান্ডিং, আপনাকে আদেশ করা হয়েছে, আদেশ করা হয়েছে। ঠিক তেমনি ভাবে আছে কি আপনার জানেন, তেমনি ভাবে আছে আপনার ফরবিডিং। এখানে আছে আপনি কমান্ডিং পেয়েছেন, এখন আপনি পাবেন হলো ফরবিডিং। ফরবিডিং মানে হলো নিষেধাজ্ঞা। আচ্ছা, এটাকে এরপরে হলো কি কমান্ডিং এর পরে এখানে হলো ফরবিডিং। ফরবিডিং মানে হলো নিষেধাজ্ঞা, এটা হলো ফিআলুন নাহি, এটাকে আমরা বলছি আর নাহি, 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 সেটাকে ইংরেজিতে বলে ফরবিডিং। অর্থাৎ এটি যদি নিষেধাজ্ঞা বাচক হয় তাইলে আপনি বুঝবেন যে এটি ফরবিডিং, ফরবিডিং, এটা নিষেধাজ্ঞা হবে। যেমন কোরআনে বহু জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করো না। অথবা ধরুন লা, আল্লাহ বলেছেন কি লা তুসরিফু, তোমরা অপচয় করো না। লা তুসরিফু, তোমরা, এটা কিন্তু নিষেধাজ্ঞা। লা তুসরিফু, তোমরা অপব্যয় বা অপচয় করো না। ফলে এটি যদি আদেশ সূচক হয়, এটি যদি নিষেধাজ্ঞা বাচক হয়, তাইলে এটি কি হয়ে যাবে তখন? এখন আমরা বলুন আলামাতুল ফেল মানে কোন একটি শব্দ যে ভার্ব, এটা বোঝার জন্য সাধারণত আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে এটি হতে হবে কি
এর পূর্বে কাদ আসতে হবে, এর পূর্বে সিন আসবে, এর পূর্বে সাউফা আসবে, এর পূর্বে একটা আলামাতুল জজম আসবে, জজম, এবং এর পূর্বে কি আসবে, একটা আলামাতুল নসব আসবে, নসব, অর্থাৎ জজম থাকবে। নসব মানে হলো শব্দের শেষে কি থাকবে, জবর থাকবে, অথবা এর মধ্যে হিডেন দমির থাকবে, এটা আদেশ সূচক হবে, অথবা কি এটা নিষেধাজ্ঞাবাচক হবে। এন্ড ফাইনালি এটার মধ্যে কি থাকবে, এটার মধ্যে কাল থাকবে, কাল, যেটাকে আমরা বলছি টেন্স থাকবে, টেন্স। ওকে, এর মধ্যে কাল থাকবে, তিনটা কালের যে কোনো একটা কাল থাকবে, কারণ কেবলমাত্র ভার্বের মধ্যে কাল আছে, অন্য কোথাও সেই কাল থাকে না। কাল কি কি থাকবে, মাদি, মাদি, মুদারি, এটা এই টেন্স থাকবে। টেন্স মানে হলো একটা, হয় এটি অতীত কালের হবে, অথবা এটা কি, অথবা এটা বর্তমান বা ভবিষ্যতের কালের হবে। যেমন ধরুন আমরা বলছি না, আমরা বলছি না, আমরা বলছি না স র, না সরা, সে সাহায্য করেছে অতীতে। কিন্তু যদি বলতে চাই সে বর্তমানে সাহায্য করছে বা ভবিষ্যতে সাহায্য করবে, তখন আমরা বলবো ইয়ানসুরু। এগুলো, এই যে আপনি এখানে যা কিছু আপনি দেখতে পাচ্ছেন, এই যা কিছু এখানে আপনি দেখতে পাচ্ছেন, এই জিনিসগুলো আমাদেরকে তাহলে নিশ্চিত কি করলো, নিশ্চিত করলো যে এটা একটা ভার্ব। আপনি কোন একটা শব্দ যে ভার্ব, ভার্ব বোঝার জন্য আপনাকে শুধুমাত্র এই আলামতগুলো যদি আপনি পেয়ে যান, তাহলে আপনি বুঝবেন যে এটা ভার্ব। আর কোনো কিছু আপনার দরকার নাই, আপাতত এতটুকু আপনার জন্য ইয়ে করবে। আর এর বাইরে যা কিছু আছে সবগুলো কিন্তু তখন হরফ। আমরা এতটুকু পর্যন্ত কিন্তু বুঝতে পারলাম যে কোন একটি শব্দ এটি ইসিম নাকি এটি ফেল নাকি এটি হরফ। আর ইসিমের ব্যাপারে আমরা বলেছিলাম যে শব্দগুলোকে তিনটা ভাগে ভাগ করা হয়, এটা হয় হবে ইসিম, অথবা হবে ফেল, অথবা হবে হরফ। এতটুকু আলোচনা করার পর আজকের মূল আলোচনায় আমরা যাব। সেই মূল আলোচনাটাই আমি আপনাদেরকে শুধু এখানে আপনাদেরকে আহ একটা জায়গায় একটু আমি বলি, আজকের মূল আলোচনাটা কি আমাদের আজকে হলো খাওয়াসুল ইসম, খাওয়াসুল ইসম। এটাকে যদি আমরা ইংরেজি বলি তাহলে আমরা বলবো যে ক্যারেক্টারিস্টিক্স অফ নাউন। নাউনের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে, নাউনের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে। এই বৈশিষ্ট্য, নাউনের বৈশিষ্ট্য মূলত চারটি। নাউনের বৈশিষ্ট্য মূলত চারটি, এটা আমি একটু আপনাদেরকে বলে রাখি। নাউনের প্রথম বৈশিষ্ট্য হলো এটি ডেফিনিট, অথবা কি ইনডেফিনিট হবে, এটা এক নম্বর বৈশিষ্ট্য নাউনের। নাউনের দুই নম্বর বৈশিষ্ট্য হলো এটি মাসকিউলিন, অথবা কি এটি ফেমিনিন হবে, এটা নাউনের দুই নম্বর বৈশিষ্ট্য। নাউনের তিন নম্বর, এখানে আমি একটু উপরে নিয়ে যাই যেন এখানে সব পেয়ে যাই। নাউনের তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটা নাম্বার থাকবে, এটা নাম্বার হয় কি কি, এটা এটা আপনার সিঙ্গুলার, ডুয়াল, প্লুরাল। নাউনের নাম্বার থাকবে, এটা হয় সিঙ্গুলার, অথবা ডুয়াল, অথবা প্লুরাল, এই তিনটের যে কোনো একটা হবে। ওকে, নাউনের নাম্বার যেটা আমরা বললাম যে এটা নাম্বার থাকবে। ওকে, 4 নম্বরে আমরা বলছি মানে নাউনের কি কি, একটা নাউনের কি কি বৈশিষ্ট্য, এতক্ষণ কিন্তু আমরা নাউনের চিহ্ন কি কি সেটা আমরা আলোচনা করলাম। এবার নাউনের বৈশিষ্ট্য হলো কি, 4 নম্বর হলো স্টে, স্টেটাস, অথবা কেস। এই নাউনটা আসলে কি, নাউনটা আসলে এটার অস্তিত্বটা কি, অবস্থানটা কি, এটা কি কর্তাবাচক, নাকি এটি কর্মবাচক, নাকি এটি সম্বন্ধবাচক। এই বিষয়টি আমরা আগে আলোচনা করেছিলাম। এই কোনটা, এটা এই চারটার যে কোনো একটা বৈশিষ্ট্য হবে। এটা আমরা বলেছিলাম যে এটা নমিনেটিভ হতে পারে, এটা তখন আমরা বলেছি জেনেটিভ হতে পারে, এটা অ্যাকিউজেটিভ হতে পারে। তিনটার যে কোনো একটি হবে, নমিনেটিভ হবে কি, অ্যাকিউজেটিভ, অথবা কি জেনিটিভ। এই তিনটা, এটা এগুলো পরে আমরা বিস্তারিত পরে আলোচনা করব, কারণ এগুলো আমাদের অনেক লম্বা আলোচনার বিষয়। এই নাউনের এই বৈশিষ্ট্যগুলো আমাদের আমরা এই বৈশিষ্ট্যগুলো নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব আপনাদেরকে ইনশাআল্লাহ। আজকে মূলত এইটা আলোচনা করব, একটা নাউনের মধ্যে যে বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে আজকের আলোচনার বিষয় হলো এইটি। তো সেখানে আমরা এখন আপনাদেরকে ইনশাআল্লাহ এই বৈশিষ্ট্য আলোচনায় এখন যে বিষয়টি আমি
এখন যে বিষয়টি আমরা নিয়ে আসতেছি সেটি এখন আপনারা দেখুন প্লিজ। এই যে এইটা আজকের আলোচ্য বিষয় ইনশাআল্লাহ। এই শব্দগুলোর দিকে তাকান। আজকের দ্বিতীয় লেকচার, এই শব্দগুলোর দিকে আপনি একটু তাকান। ইসমের বৈশিষ্ট্য, রাজুলুন একজন পুরুষ, কিন্তু আর রাজুলু মানে হলো পুরুষটি। দেখেন তো, এখানে হলো রাজুলুন, এখানে হলো আর রাজুলু। পার্থক্যটা কি? পার্থক্য হলো এখানে একটা আলিফলাম আছে, এখানে একটা তানবিন আছে। এখানে আলিফলাম আছে, তানবিন নাই। এখানে তানবিন আছে, আলিফলাম নাই। রাজুলুন একজন পুরুষ, আর রাজুলু পুরুষটি। ইমরাআতুন একজন নারী, আল মারআতু নারীটি। পার্থক্যটা দেখেন। কালামুন একটি কলম, আল কালামু কলমটি। রাসূলুন একজন রাসূল, আর রাসূলু রাসূলটি। কিতাবুন একটি বই, আল কিতাবু বইটি। রাসূলুন কারীমুন একজন সম্মানিত রাসূল, আর রাসূলুল কারীমু সম্মানিত রাসূলটি। তাহলে এই জায়গাটিতে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু শব্দ যেগুলো অনির্দিষ্ট করে বোঝায়, এখানে শব্দগুলো নির্দিষ্ট করে বোঝাচ্ছে। বাংলা ভাষায় যখন আমরা কোনো জিনিসকে নির্দিষ্ট করে বলতে চাই, বোঝাতে চাই, তখন আমরা কি করি বলেন তো? বাংলা ভাষায় বাংলা ভাষায় যখন আমরা বলি একটি কলম, একটি কলম, তাই না? এখন এটাকে আমরা নির্দিষ্ট করে যখন বলবো, তখন আমরা বলবো কলমটি। যখন আমরা এটাকে নির্দিষ্ট করে বলবো, তখন বলবো কলমটি। একটি কলম, একটি বই, একটি বাড়ি। এখন এগুলোকে আপনি নির্দিষ্ট করে কি বলবেন? বইটি, বাড়ি, বাড়িটি। দেখেন তো আপনি বাংলা ভাষায় আপনি কি করছেন? বাংলা ভাষায় কেবল আপনি এটা টি, এর আগে ব্যবহার করছেন এক অথবা একটি, আর পরে আপনি ব্যবহার করলেন টি, এটি ব্যবহার করলেন। ঠিক ইংরেজিতে আপনি কি করেন? আপনি ইংরেজিতে বলেন এ পেন, এ পেন, এ বুক, এ হাউস। ওকে, এখন আপনি কি বলেন? দি পেন, দি বুক, দি হাউস। এই তো আপনি বাংলাতে যখন আপনি বলেন তখন, এবং বাংলা বললে একটি দেন, ইংরেজিতে এ দেন, বাংলায় বলেন টি, ইংরেজিতে বলেন দি। তাহলে আরবি ভাষায় এখানে কি? আরবি ভাষায় এই জায়গাটিতে হলো একটি বোঝানোর জন্য আপনি তানবিন ব্যবহার করেন। তানবিন কি? দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। ওকে, আর টি এর জন্য কি? আল, আল টি। যেমন এক্সাম্পল হিসেবে বলি আমরা, যেমন ধরুন কলামুন, তানবিন আছে, তার মানে হলো একটি কলম। তানবিন যখন এখানে তানবিন আমরা দিলাম, তখন আমরা এর মানে কি? এ পেন, এ পেন, যেহেতু আমরা তানবিন দিয়েছি। এখন যখন আমরা এইটাকেই নির্দিষ্টতা বাচক আমরা করতে চাই, নির্দিষ্টতা বাচক যখন আমরা করব, তখন আমরা কি করব দেখেন তো? আমরা শুধুমাত্র এখানে আলিফ লাম ব্যবহার করব। আলিফ লাম ব্যবহার করে বলবো যে আল আল কলামু। আমরা আলিফ লাম ব্যবহার করে কি করছি? আল কালামু। তখন অর্থটা কি হয়ে যাবে? দি পেন। এটা তখন হয়ে যাচ্ছে দি পেন, দি পেন। এখানে একটা বেসিক ডিফারেন্স আমরা কি দেখলাম? আমরা বেসিক ডিফারেন্স দেখলাম যে এটা আপনাদের মুখস্থ করতে হবে। আল হলে তানউইন হয় না, তানউইন হলে আল হয় না। এটুকু কিন্তু আপনারা নিশ্চিত করে বুঝে গেলেন। আল হলে তানবিন হয় না, তানবিন হলে আল হয় না। এটাকে মুখস্থ করে নিতে হবে। এখানে একটা মূলনীতি আমরা পড়ে নিলাম। আল হলে তানবিন হয় না, তানবিন হলে কি হয় না? আল হয় না, ব্যাস। ওকে, এখন এর কিন্তু একটা মূলনীতি আমরা পড়লাম। এই মূলনীতিটাই গোটা আলোচনা জুড়ে আমি আপনাদেরকে বিভিন্নভাবে বলার চেষ্টা করব। এখন এগুলো একটু পড়বেন। রাজুলুন, আর রাজুলু। ইমরাআতুন একজন নারী, আল মারআতু নারীটি। কালামুন একটি কলম, আল কালামু
কলমটি, রাসূলুন একজন রাসূল, আর রাসূলু রাসূলটি, কিতাবুন একটি বই, আল কিতাবু বইটি, রাসূলুন কারীমুন একজন সম্মানিত রাসূল, আর রাসূলুল কারীমু সম্মানিত রাসূলটি। দুটোর মধ্যে আপনারা পার্থক্য দেখেছেন। কি পার্থক্য দেখেছেন? এখানে দেখেছেন এই সবগুলো শব্দের মধ্যে তানবিন আছে, কিন্তু এখানে দেখলেন এই সবগুলো শব্দের মধ্যে আলিফ লাম আছে। এখানে তানবিন আছে মানে হলো এখানে আলিফ লাম নাই, এখানে আলিফ লাম আছে মানে এখানে তানবিন নাই। এই শব্দগুলো থেকে এগুলোতে রূপান্তরিত করার জন্য আমরা ভেরি ভেরি বেসিক ফান্ডামেন্টাল সিম্পল একটা আইডিয়া আমরা এখানে ফলো করলাম। এখন আসুন, আমরা বলেছি ইসিএম এর মধ্যে 4টি বৈশিষ্ট্য আছে। ইসিএম এর মধ্যে কয়টি বৈশিষ্ট্য আছে? ইসিএম এর মধ্যে 4টি বৈশিষ্ট্য আছে। ইসিএম এর মধ্যে বৈশিষ্ট্য কি? নির্দিষ্টতা। এটাকে আরবিতে বলা হয়, আরবিতে কি বলে সেটা আমরা একটু পরে বলছি। এটাকে বলা হয় মারিফা নাকেরা, নির্দিষ্টতা। যেমন রাজুলুন একজন লোক, আর রাজুলু লোকটি। 2 নম্বর এটা হচ্ছে লিঙ্গ বা জেন্ডার, জেন্স, জেন্স। যেমন মুমিনুন একজন পুরুষ, মোমেন পুরুষ, একজন মোমেন পুরুষ, মুমিনাতুন একজন মোমেন নারী। দেখেছেন? মুমিনাতুন অর্থাৎ এটা জেন্ডার বোঝাবে। জেন্ডারের আলোচনা আমাদের আগামীকাল যেহেতু, সেজন্য আমি এখন আর জেন্ডার নিয়ে এখানে কোনো কথা বলবো না। তার মানে একটি নাউন হয় এটি নির্দিষ্ট হবে অথবা অনির্দিষ্ট হবে। হয় এর মধ্যে একজন, একটি এরকম কিছু থাকবে, এক, অথবা এটা টি থাকবে, টি নির্দিষ্ট করে। 2 নম্বর এটা জেন্ডার, হয় এটা পুরুষ বোঝাবে অথবা নারীবাচক বোঝাবে। আপনি বলবেন কই, এটা তো ক্লিপ জেন্ডার হতে পারে, অথবা এটা তো নিউট্রাল জেন্ডার হতে পারে। না, আরবি ভাষায় ক্লিব অথবা নিউট্রাল বলতে কোনো জিনিস নাই। আরবি ভাষায় উভয় লিঙ্গ অথবা কি, অথবা ক্লিব লিঙ্গ বলতে কোনো জিনিস নাই। আরবি ভাষায় হয় এটা পুরুষবাচক হবে অথবা নারীবাচক হবে। 3 নাম্বার হলো শব্দটির বচন, অর্থাৎ এটি হয় এক বচন হবে অথবা দ্বিবচন হবে অথবা বহুবচন হবে, এর মধ্যে বচন থাকতেই হবে। এবং 4 নাম্বার হলো এটা গ্রামাটিক্যাল স্ট্যাটাস, যেটাকে আমরা বলছি কেস, অর্থাৎ এটা হয় কর্তৃকারক হবে যিনি কাজটি সম্পাদন করছেন, অথবা এটি কর্মকারক হবে যার উপর গিয়ে কাজটি পড়েছে, অথবা এটি সম্বন্ধ বাচক হবে যিনি কাজটি করেন উনি এবং তার উপর গিয়ে কাজটি পড়ে উনি, বরং যিনি কাজটি করেছেন অথবা যার উপর গিয়ে কাজটি পড়েছে তার সাথে এর একটা রিলেশন আছে, তার সাথে এটা কি আছে, একটা রিলেশন আছে। ভেরি সিম্পল। আবার বলি, একটি ইসেম এর 4টি বৈশিষ্ট্য আছে। একটি ইসেম এর কয়টি বৈশিষ্ট্য? 4টি বৈশিষ্ট্য। 1 নাম্বার বৈশিষ্ট্য হলো যে এই ইসেমটি নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট হবে। 2 নম্বর হলো এটির একটা জেন্ডার থাকবে, এটা হয় পুরুষ অথবা নারীবাচক হবে। 3 নম্বর এটা একটা নাম্বার থাকবে, এটা হয় একবচন অথবা দ্বিবচন অথবা বহুবচন। ইংরেজি ভাষায় বা আরবি বাংলা ভাষায় দ্বিবচন নাই, কিন্তু আরবি ভাষায় দ্বিবচন আছে। এবং 4 নম্বর হলো এটা হয় কর্তৃকারক হবে, মানে কর্তৃবাচ্য, অথবা এটা কর্মবাচ্য হবে, অথবা এটা সম্বন্ধ বাচ্য হবে। কোন একটা জায়গায় এখানে তারকে কিন্তু আপনি এইভাবে করবেন। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন যদি শেষে যদি ফাতহাতাইন, দম্মাতাইন, কাসরাতাইন থাকে তাহলে একই স্টাইল, স্টাইল নিয়ে তোর কোনো পরিবর্তন নাই। ফাতহাতাইন, দম্মাতাইন, এখানে আমি বললাম কালামুন, আমি যদি কালামুন না বলে আমি যদি কালামান বলি তাহলে কি হবে, সেটা তো আমরা এখানে আলোচনা করছি। এই যে এই জায়গাটা দেখতে হবে, কারণ কালামান যদি বলি তখন অর্থের মধ্যে কিছু পরিবর্তন হয়ে যায়। যেমন রাজুলুন মানে একজন পুরুষ, কিন্তু যখন আমি বলি রাজুলান, রাজুলুন যখন বলি তখন এটা কর্তৃকারক, তিনি কাজটি করেছেন। যখন বলি রাজুলান ফাতাতাইন, ফাতাতাইন তখন হচ্ছে একজন পুরুষকে। আর যখন বলবো রাজুলিন তখন হবে এটা কাসরাতাইন, মানে হলো একজন পুরুষের। তখন হবে কি, একজন পুরুষের, একজন পুরুষকে, অথবা কি একজন পুরুষ, একজন পুরুষকে, একজন পুরুষের। আপনাদের এখানে খুব ইন্টারেস্টিং একটি জিনিস যেটা আপনারা দেখতে পেলেন, তাহলে যে ফাতহাতাইন, দম্মাতাইন, কাসরাতাইন এর উপর ভিত্তি করে আমরা বলছি যে দম্মা, দম্মা এটা কি রিপ্রেজেন্ট করে? কর্তৃবাচ্য, কর্তৃবাচ্যকে রিপ্রেজেন্ট করে দম্মা। দম্মা রিপ্রেজেন্ট করে কাকে? কর্তৃবাচ্যকে। এটাও আপনাদেরকে আমি ওয়ার্কশিট দিয়ে দেবো, ওয়ার্কশিট গুলো আপনারা দেখবেন ইনশাআল্লাহ, ওয়ার্কশিট গুলো আপনারা পড়বেন। দম্মা মানে হলো দম্মা, দম্মা এটি কি এক দম্মা, অথবা কি দম্মা
তাইন, দম্মা তাইন, দুটো হতে পারে, এক দম্মা অথবা দুই দম্মা। এটা হলো কি কর্তৃবাচ্য বোঝায়। এবার হলো কি আমরা বলি ফাতহা। ফাতহা, ফাত, আমি সেদিন আপনাকে বলেছিলাম যে জের জবর পেশ বলতে এখানে কোনো জিনিস নাই। এক ফাতহা, এক ফাতহা, অথবা কি ফাতহাতাইন, ফাত, ফাতহাতাইন। এটা মানে হচ্ছে কি কর্মবাচ্য, কর্ম। এটা হলো কর্মবাচ্য, কর্মবাচ্য। আর 3 নম্বর হলো কি, 3 নম্বর হলো কাসরা, 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 কাসরা। কাসরা মানে হলো কি এক কাসরা, এক কাসরা, অথবা কি কাসরাতাইন, 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 কাসরাতাইন। এটা হলো কি সম্বন্ধবাচ্য, সম্বন্ধবাচ্য। সম্বন্ধবাচ্য। এরকম উল্টাপাল্টা লেখা আসতেছে কেন? সম্বন্ধবাচ্য। ওকে, সম্বন্ধবাচ্য। এই তিনটা, এটা কিন্তু স্ট্যাটাস। এটি এখন আমি যেমন আপনাদেরকে জিনিসটা একটু দেখাই। যেমন যদি বলি জায়েদ, এটা হলো কিন্তু কর্তৃবাচ্য। যদি আমি বলি শুধু বলি জায়েদ, যদি বলি জায়েদ, এটা কিন্তু তখন এটা কি কর্তৃবাচ্য। যদি আমি বলি কর্তৃবাচ্য, আর আমি যদি বলি জায়েদকে, জায়েদকে, তখন এটা হয়ে যায় কি, তখন এটা হয়ে যায় কর্মবাচ্য। আমি যদি বলি কর্মবাচ্য, আর আমি যখন বলবো জায়েদের, তখন এটা হলো কি সম্বন্ধ বাচ্য, তখন এটা হয়ে যায় সম্বন্ধ বাচ্য। ওকে, বাক্যে কিন্তু এইরকম, বাক্যে কিন্তু এইরকম একটি অবস্থা আমরা দেখতে পাই। আমরা বলেছি তানভিন মানে হলো, এটা কি তানভিন মানে কি সেটা আমরা একটু পরে আলোচনা করছি। তানভিন মানে কি, তানভিন দ্বারা আসলে কি বোঝানো হয়, তানভিন কেন ব্যবহার করতে হয়, সেটি আমরা একটু পরে আলোচনা করছি। তাহলে আপনারা ওই আলোচনাটা যখন করব তখন আপনারা এটা ধরতে পারবেন ইনশাআল্লাহ। এতটুকু কমপক্ষে আপনাদের কাছে মুখস্থ থাকুক। আমরা বলছিলাম, এখানে মূল আলোচনায় আবার আসি। আমরা বলছি যে খাওয়াসুল ইসম, ইসমের কিছু বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্য হলো যে ইসমের 4টি বৈশিষ্ট্য, এটা একেবারে ঠোঁটস্থ করে ফেলতে হবে। ইসমের 4টি বৈশিষ্ট্য থাকতে হবে। একটি হলো যে এটা হয় নির্দিষ্ট হবে অথবা নির্দিষ্ট হবে। 2 নম্বর হলো এটা হয় পুরুষবাচক অথবা নারীবাচক হবে। 3 নম্বর হলো এটা হয় একবচন অথবা দ্বিবচন অথবা বহুবচন। একেবারে প্রথম থেকে মুখস্থ করে যাবেন কথাগুলো। প্রথম থেকে মুখস্থ করে যাবেন। এটা হয় কি হবে নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট, অথবা এটা পুরুষ অথবা নারীবাচক, অথবা এটা একবচন অথবা দ্বিবচন অথবা বহুবচন। 3 নম্বর। এবং 4 নম্বর বৈশিষ্ট্য হলো এটা হয় কর্তৃকা বাচ্চা হবে, মানে সে নিজে কাজটি করছে অথবা তার উপর গিয়ে কাজটি পড়ছে। সে নিজে করছে, তার মানে হলো শুধু জায়েদ, খালেদ, আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম, অথবা ফাতেমা, আয়েশা। কিন্তু এটি কর্মবাচ্য হতে পারে তখন এর উপর গিয়ে কাজটি পড়েছে। যেমন জায়েদকে, আল্লাহকে, ওকে, খালিদকে, ফাতিমাকে। আর এটি সম্বন্ধবাচক হতে পারে যখন তার সাথে কোনো কিছুকে রিলেট করে দেওয়া হচ্ছে, যেমন জায়েদের, খালিদের, আল্লাহর, জান্নাতের, জাহান্নামের। এটাকে বলা হয় সম্বন্ধবাচক। এই তিনটির যে কোনো একটি হতেই হবে। আজকে আমরা আলোচনা করছি যে ডেফিনিট এবং ইনডেফিনিট নিয়ে। আমরা বলেছিলাম যে বাংলা অথবা ইংরেজিতে, বাংলায় এক বা একটি ব্যবহার করা হয় অনির্দিষ্ট বোঝানোর জন্য, ইংরেজিতে এ বা এন ব্যবহার করা হয় অনির্দিষ্ট বোঝানোর জন্য, বাংলায় টি ব্যবহার করা হয় নির্দিষ্ট করার জন্য, ইংরেজিতে দি ব্যবহার করা হয় নির্দিষ্ট বোঝানোর জন্য। এখন আরবিতে আসলে কি, আরবিতে কোন শব্দের শেষে তানভিন, তানভিন মানে হলো সেটা দম্মাতাইন অথবা ফাতহাতাইন অথবা কাসরাতাইন, এটা থাকা মানে হলো এটা অনির্দিষ্ট, নির্দিষ্ট না। আর এই তানভিনকে উইথড্র করে তানভিনের পরিবর্তে শব্দের শুরুতে আলিফ লাম দিয়ে দেয়া মানে হলো কি এটি তখন নির্দিষ্ট হয়ে যায়। ব্যাস এতটুকুই কথা।
আরো নির্দিষ্ট কি কি কারণ হয় সেটি আমরা মূলত আজকের লেকচার শিটে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এখন আমরা তাহলে এই কথাগুলো বলার পর এখন আমরা একটু মূল আলোচনায় আসি। নির্দিষ্টতার বিচারে ইসিমের অবস্থা। একটি ইসিম সাধারণত দুটো অবস্থা হতে পারে। একটি ইসিমের সাধারণত কয়টা অবস্থা হতে পারে? দুটো। একটা হলো এটা নাকিরা হবে, মানে অনির্দিষ্ট, অথবা এটা হবে মারেফা, নির্দিষ্ট। মুখস্থ করে ফেলেন এই দুটো টার্ম, নাকিরা মারেফা, নাকিরা মারেফা, নাকিরা মারেফা, নাকিরা মারেফা। এই যে নাকিরা শব্দটা, নাকিরা মানে হলো অপরিচিত, এবং এখান থেকে কিন্তু আপনি এই যে আমাদের যে ফেরেশতারা আমাদের কাঁধে বসে আছেন, তাদেরকে কিন্তু আমরা কেরামান কাতিবিন বলি না, সরি, যে ফেরেশতারা আমাদেরকে কবরে প্রশ্ন করবেন তাদের কিন্তু আমরা কি নামে জানি বলেন তো? মুনকার এবং নাকির। নাকির, মুনকার এবং নাকির। মুনকার এবং নাকির দেখেছেন শব্দটি কিন্তু নাকেরা আছে, নাকেরা থেকে এসে মুনকার এবং নাকির। মুনকার এবং নাকির দুটোই কিন্তু তার মানে হলো অপরিচিত, অর্থাৎ এইরকম লোক আপনি কখনোই জীবনে আগে দেখেননি, এইরকম বিকট চেহারাওয়ালা কোনো কিছু আপনি কখনোই আগে দেখেননি, এই জন্য তার নাম হলো মুনকার নাকির। মুনকার নাকির, এখান থেকে এসে না কি রা, এখান থেকে এসে নাকেরা। নাকের মানে অপরিচিত, আপনি চেনেন না, আপনি বুঝতে পারেন না, নাকেরা, এটা হলো নাকেরা। আর আরেকটি শব্দ হলো কি? মারেফা। এখান থেকে আমরা বলি মারুফ। মারুফ, মারুফ মানে কি? আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। এখান থেকেই আমাদের দেশে যে বলে শরীয়তি মারেফত, মারেফত, মারেফত মানে কি? চেনা। এখান থেকে বলা হয় তারিফ, মানে কারো কি করা, প্রশংসা, বলে না অমুকে তারিফ করেছে, তারিফ, তারিফ করা। মারুফ মানে হলো পরিচিত, মারেফা মানে পরিচয়, এখানে আল্লাহর মারেফা। এবং এই জন্য যারা আল্লাহকে চেনে তাদেরকে বলে আরেফ বিল্লাহ, আরেফ বিল্লাহ। যারা আল্লাহকে চেনে তাদেরকে আরেফ বিল্লাহ বলে, আল্লাহকে চেনে, আল্লাহকে জানে, আরেফ বিল্লাহ। ওকে, এই জায়গাগুলো থেকে আপনারা এই মারেফা এবং নাকেরা শব্দগুলো আপনারা বুঝে নিতে হবে। কোরআনে এর ব্যাপক পরিমাণ ব্যবহার আছে এই শব্দটির। ওকে, আমরা সেই জায়গায় যাওয়ার আগে আমরা বলি নাকেরা এবং মারেফা। নাকেরা মানে হলো অনির্দিষ্ট, আর মারেফা মানে হলো নির্দিষ্ট। নাকেরা মানে হলো অনির্দিষ্ট, মারেফা মানে হলো নির্দিষ্ট। অনির্দিষ্ট ইসিম যেমন কালামুন, কিতাবুন, রাজুলুন, ইমরাআতুন, মুখস্থ করে নিতে হবে। কালামুন একটি কলম, কিতাবুন একটি কিতাব, রাজুলুন একজন পুরুষ, আর ইমরাতুন একজন নারী। এখন আপনারা বলেন তো, এই যে আমি যে বারবার বলছি একজন, একটি, এই একজন একটি আমি কোত্থেকে পেয়েছি কেউ বলতে পারেন? শব্দের শেষে তানবিন আছে। থাকার কারণে অনির্দিষ্ট হয়েছে। আমি জিজ্ঞেস করি, আমরা যে এতক্ষণ বলেছিলাম শব্দের শেষে যদি তানবিন থাকে তাহলে অনির্দিষ্ট হয়, আর শুরুতে আলিফ লাম থাকলে নির্দিষ্ট হয়। এখন শুরুতে যদি আলিফ লাম থাকে তাহলে শেষে কি তানবিন থাকবে? না, থাকবে না। থাকবে না। থাকবে না। তানবিন থাকলে আলিফ লাম থাকবে না। শুরুতে যদি তানবিন থাকে তাহলে শব্দ শুরুতে আলিফ লাম থাকবে না। ওকে, ফাইন। যারা একান্তই নতুন তারা বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করবে। আমি খুবই স্লো যাচ্ছে, প্রচন্ড স্লো যাচ্ছে, আমি যেন আপনারা বুঝতে পারেন। নির্দিষ্ট ইসিম, তাহলে অনির্দিষ্ট ইসিম। ইসিম মানে হলো একেবারে শুরুর প্রথম ক্লাসের আলোচনা, তো এই জন্য আমি ওটাকে রিপিট করছি না। ইসিম মানে হলো যেটা নাম বোঝায়। আজকেও যেটা আমরা বললাম যে কোন শব্দটি ইসিম, এর জন্য কিন্তু আমরা আপনাদেরকে লম্বা একটা তালিকা দিয়ে এসেছি। এই যে কোন শব্দটি ইসিম আমরা কেমনে বুঝবো যে শব্দটি ইসিম কিনা, এটি আমরা লম্বাই তালিকা দিয়ে। এখন আমরা আপনাদেরকে বলতে চাই যে কোন শব্দ যদি ইসিম হয় তাইলে সেটি নাকেরা হতে পারে অথবা মারিফা হতে পারে। অনির্দিষ্ট ইসিম যেমন কালামুন, কিতাবুন, রাজুলুন, ইমরাআতুন। নির্দিষ্ট ইসিম যেসব ইসিম বা বিশেষ্য কোনো কিছুর নাম নির্দেশ করে অথবা বিভিন্ন উপসর্গের সাহায্যে নির্দিষ্ট কিছুকে বোঝায়, এটা হলো নির্দিষ্ট ইসিম। যেমন ধরুন মাক্কা, আল কিতাবু, কিতাবটি মাক্কা, এটা নাম বোঝাচ্ছে, এটা তো এমনি নির্দিষ্ট। আবার একটা উপসর্গ এসছে, সেখানে কি যেমন যে আলিফ লাম এসছে, আলিফ লাম আসার মাধ্যমে কি এটা নির্দিষ্ট হয়ে গেল। বেসিক্যালি নির্দিষ্ট এবং অনির্দিষ্ট সম্পর্কে মূল বক্তব্যটি এটা। এখন আমরা একটু বিস্তারিত আলোচনায় আসি।
নাকেরা, এদিকে তাকান, ইনডেফিনিট, অনির্দিষ্ট। রব্বুন, একজন রব। মালিকুন, একজন মালিক বা একজন অধিপতি। ইলাহুন, একজন ইলাহ। শাররুন, একটি ক্ষতি বা একটি অনিষ্ট। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। গাসিকুন, একজন অন্ধকারকারী বা একটি অন্ধকার রাত্রি, যেটা ওয়ামিন শাররি গাসিকিন ইদা ওয়াকাব। ওয়ামিন শাররি গাসিকিন ইদা ওয়াকাব। হাসিদিন, হিংসুক, একজন হিংসুক। মুমিনুন, একজন বিশ্বাসী। সবগুলো জায়গায় দেখেন আপনি তানভিন আছে, এবং তানভিনের কারণে অর্থ কি হচ্ছে সেটা আপনি দেখতে পাচ্ছেন। আপনাদেরকে এখানে কিন্তু আমি সূরা আল ফালাকটা মোটামুটি টেকনিক্যালি আপনাদেরকে সূরা আল ফালাকটা পড়িয়ে দিলাম। কুল আউযু, বলুন আমি আশ্রয় চাই। বি রব্বিল, রব, কার রব? আল ফালাক, ভোরের রবের কাছে আমি আশ্রয় চাই। চিন্তা করুন, আল্লাহ যদি বলেন এই ভোর আর আগামীকাল তুই হবি না, তাহলে কি কারো ভোর হওয়া সম্ভব, ভোর করা সম্ভব? কুল আউযু বিল ফালাক, কি থেকে? মিন, হতে। শাররি, মন্দ। মা, যা। খালাকা, তিনি সৃষ্টি করেছেন। তিনি যা কিছু মন্দ সৃষ্টি করেছেন তা থেকে আমি তার কাছে আশ্রয় চাই। এবং কি এরপরে কি? ওয়া, এবং মিন হতে, শাররি, মন্দ। গাসিকিন, গাসিকিন, অন্ধকার রাত্রির। ওয়ামিন শাররি গাসিকিন ইদা, যখন। ওয়াকাব, সে সবকিছু অন্ধকার করে দেয়। অন্ধকার রাত্রি, যখন সে সবকিছু আচ্ছন্ন করে, আচ্ছন্ন করে। এরকম অন্ধকার রাত্রির, ইজা মানে যখন, ওয়াকাব, সবকিছু আচ্ছন্ন করে। অন্ধকার রাতে আপনি একবার চিন্তা করে দেখেন তো, অন্ধকার রাতে আপনি কি ঘর থেকে বের হতে পারবেন? অন্ধকার রাতে আপনি বাসা থেকে বের হতে পারেন, আপনি যে বিভিন্ন বিপদে পড়ার সম্ভাবনা আছে, এই বিপদ সেই বিপদ, বিভিন্ন ধরনের বিপদে আপনি পড়ার সম্ভাবনা আছে। সেটাই ওয়ামিন শাররি গাসিকিন ইদা ওয়াকাব। এরপরে কি? ওয়া, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। উকাদ অর্থাৎ কি? ওয়ামিন শাররি, এবং শাররি মানে হলো ক্ষতি। নাফাসাতি, যারা ফু দেয়, ফু দেয়, ডাইনি। ফি মধ্যে আল উকাদ, গ্রন্থির মধ্যে। গিরায় গিরায় ফু দিয়ে যারা জাদু করে, এই রকম নারীদের অথবা এইরকম জাদুকরদের জাদু থেকে, আপনার জাদুর ক্ষতি থেকে আপনার কাছে আশ্রয় চাই। চিন্তা করেন সূরাটা কত চমৎকার এবং গুরুত্বপূর্ণ, এবং আপনি যদি অর্থটা বুঝে একবার তেলাওয়াত করেন নামাজের মধ্যে, একবার চিন্তা করে দেখেন কি হতে পারে। তারপরে কি? ওয়া মিন, ওয়ামিন, ওয়ামিন হতে, কি হতে এবং কি হতে? শাররি, মন্দ। হা সি দিন, হিংসুকের। ইদা, যখন। হাসাদা, সে হিংসা করে। ইদা হাসাদা, হিংসুকের হিংসা থেকে, যখন সে হিংসা করে, সেই হিংসুকের হিংসা থেকে আপনার কাছে কি চাই? আশ্রয় চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আবার পড়ি আমি সূরাটি। এখানে 5টি আয়াত আছে, মনোযোগ দিয়ে পড়বেন, শুনবেন। কুল, বলুন, আউযু, আমি আশ্রয় চাই। বি, প্রতি, রব্বি, রব, আল ফালাক। দেখেন তাহলে কুল, বলুন, এটা কি আদেশের একটা ভার্ব। আউযু, আশ্রয় চাই, এটা একটা ভার্ব। বি, প্রতি, এটা একটা হরফ। রব্বিন মানে হলো রব। তো রব কি? আল্লাহকে বোঝাচ্ছে। আল ফালাক, ভোর, এটা কিন্তু একটা সময়কে বোঝাচ্ছে, একটা জিনিসকে বোঝাচ্ছে। অতএব এটাও ইসেম, এটা একটা আছে। মিন, হতে, এটা একটা হরফ, কারণ এটা ওই এর আগে যতগুলো আলোচনা করেছি ইসেম এবং ফেলের কোনোটার সাথে মিলে না। অতএব এটি কি? এটা একটা হরফ। শাররি, ক্ষতি, ক্ষতি কি? এটা একটা ইসেম। হার্ম, মা, যা। খালাকা, তিনি সৃষ্টি করেছেন। তাহলে খালাকা, সৃষ্টি করেছেন, সৃষ্টি করা, এটা একটা ভার্ব। তিনি সৃষ্টি করেছেন। ওয়া এবং মিন হতে, শারীরিক ক্ষতি, এগেইন ইসেম। গাসিকিন, অন্ধকার রাত, এবং ইসেম। ইদা, যখন, এটা একটা পার্টিকেল। ওয়াকাবা, আচ্ছন্ন করে, এটা একটা ভার্ব। আচ্ছন্ন করে, সবকিছু কি আচ্ছন্ন করে দেয়। এরকম রাত থেকে আমি আশ্রয় চাই, রাতের অনিষ্ট থেকে। যেই রাতের অনিষ্ট, রাতে তো সব চারিদিকে শয়তানগুলো ঘুরে বেড়ায়, দুর্বৃত্তগুলো ঘুরে বেড়ায়, এগুলোতে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। ওয়ামিন শাররি, এবং আশ্রয় চাই মন্দ থেকে, আর নাফাসাতি, ডাইনিদের, ডাইনি। ফিল ওকাদি, যারা ওকাদ, ওকাদ মানে আগ, এই আমরা আগ করি না, আগ, বিয়ের আগ হয় না, আগ থেকে ওকাদ, আগদের বলছেন ওকাদ। তাহলে আগটা কি? আগ হলো একটা গ্রন্থি। স্বামী একজন পুরুষ এবং একজন নারীর মধ্যে একটা গ্রন্থি তৈরি করে দেয়।
গ্রন্থি মানে কি? একটা বন্ধন, বন্ধন তৈরি করে। যারা তাবিজ অথবা যারা ধরুন জাদু করে, তারা কি করে জানেন? তারা কিন্তু একটা ফিতা বা এরকম কোনো কিছু সুতা এরকম নেয়, ওই সুতাতে গিট দেয়, গিট দেয়, মানে গিটের মধ্যে তারা বিভিন্ন ধরনের তারা মন্ত্র পড়ে, গিট দেয়, গিটের মধ্যে মন্ত্র পড়ে, গিট দেয়, গিটের মধ্যে মন্ত্র পড়ে। আপনি যদি বিভিন্ন জায়গায় জাদুর বিভিন্ন আইটেম দেখে থাকেন, গিট দেয় মন্ত্র পড়ে, গিট দেয় মন্ত্র পড়ে। এই হচ্ছে ফিলোকাত। যারা ডাইনিরা, যারা এরকম গিটের মধ্যে তারা কি করে, তারা তারা সেখানে মন্ত্র তন্ত্র পড়ে তারা জাদু করে। ওয়ামিং শাররি, এবং জাদু হতে এবং ক্ষতি হতে হাসিদিন, হিংসুকের, ইদা হাসাদ, যখন সে হিংসা করে। আমি কিন্তু সূরাটাও টেকনিক্যালি আপনাদেরকে পড়িয়ে দিলাম, এখানে কিন্তু সেই সূরার শব্দগুলো আমরা এখানে কোনটা ইসম কোনটা ফেল এটা কিন্তু আপনারা বুঝতে পারলেন। এটা নির্দিষ্ট এবং অনির্দিষ্টতার বিষয়ে আমরা আলোচনা করলাম। এখন আসুন আমরা অনির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, নাম এবং বিশেষণবাচক কিছু বোঝাতে ইংরেজিতে এন, বাংলা একটি, আরবিতে শব্দের শেষে তানভিন, 2 দম্মা 2 ফাতহা 2 কাসরা ব্যবহৃত হয়। বুঝতে পেরেছেন? এতক্ষণ যে কথা আমি বলে আসলাম, আপনি যদি অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তিকে বোঝাতে চান, কোনো বস্তুকে বোঝাতে চান, কোনো নামকে বোঝাতে চান, কোনো বিশেষণকে বোঝাতে চান, তাহলে ইংরেজিতে আপনি কি এন, বাংলা একটি, আর আরবিতে শব্দের শেষে তানভিন ব্যবহার করেন, ব্যাস। কোন শব্দ নাকেরা বোঝাতে শব্দটি শেষ বর্ণে তানভিন হয়, আর কিচ্ছু না। এটা নাকেরা বোঝানোর জন্য শব্দের শেষে কি হয়? তানভিন। একটাই সিস্টেম, যে শব্দের শেষে একটা তানভিন হলো। যেমন ধরুন আজেরুন। আমি কেন বারবার উদাহরণ একই কথা বলে আমরা বারবার কেন উদাহরণ নিয়ে আসি? কারণ এটা তো কোরআনিক আরবিক, এটা কিন্তু কোরআনিক আরবিক গ্রামার। আমরা এখানে অন্যান্য আরবি ভাষার গ্রামার আপনাদেরকে বলি না, এবং সেখানকার উদাহরণ আমরা দিই না। আমরা উদাহরণ দেই যেখানকার, যেমন এখানে যত শব্দ দেখেন সব কিন্তু কোরআন থেকে নেয়া, চুজেন ওয়ার্ডস ফ্রম দ্য কোরআন। আজরুন, প্রতিদান, পুরস্কার। আযাবুন, শাস্তি, একটি। কিতাবুন, একটি বই, কিতাবুন দুইভাবে লেখা যায়। আয়াতুন, একটি আয়াত। রাহমাতুন, একটি রহমত। কোরআনুন, একটি কোরআন বা একটা রিসাইটেশন, একটা পাঠ। এই জায়গাগুলোতে আপনারা সবগুলো জায়গায় অনির্দিষ্টতার ব্যবহার দেখলেন। এবার এইখানে আপনাদের কাজ হলো, এখানে এই দেখুন কোরআনের আয়াত আমরা নিয়ে এসেছি, এই কোরআনের আয়াতগুলো পড়া এবং এখান থেকে বোঝা। হাদা, ইহা। শাইউন, কিছু। আজিবুন, অবাক করা। এখানে দেখেন শাইউনও কিন্তু তানবিন, আজিবুনও তানবিন। ওয়ালা, তার মানে হলো এই দুটোই কি? অনির্দিষ্ট। এই দুটোই অনির্দিষ্ট। হাদা শাইউন আজিব, এটি একটা বিস্ময়কর জিনিস। ওয়ালাহুম, এবং লা মানে জন্যে, এবং এই জন্য আমি আপনাদেরকে বলি যে গ্রামার এবং প্যারালালি আপনারা ব্লেন্ডেড দুটোই, প্রফেশনালি দুটো কিন্তু পাশাপাশি আপনারা চালাবেন, তাহলে আপনাদের স্টক অফ ওয়ার্ডস এগুলো অনেক বাড়বে। প্যারালালি আপনি কিন্তু কোরআন বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ওয়া এবং লা মানে জন্যে, হোম তাদের জন্য রয়েছে কি? আযাবুন, শাস্তি। আলিমুন, যন্ত্রণাদায়ক, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। ওয়ালাহুম, এবং তাদের জন্য রয়েছে আযাবুন, শাস্তি। কেমন শাস্তি? আলিমুন। আযাবুনও কিন্তু এখানে তানভিনওয়ালা, আলিমুনও তানভিনওয়ালা। তার মানে হলো এই দুটোই কি এখানে নাকেরা অবস্থায় আছে। ওকে, এবার আমরা 3 নম্বরে যাই। নারুন, দেখেন এখানে কিন্তু তানভিন আছে। নারুন, আগুন। কেমন? হামিয়াহ, হামিয়াহ, জ্বলন্ত আগুন। এখানে হামিয়াতুন, নারুন হামিয়াতুন, এটা এখানে কিন্তু তানবিন আছে, তানবিনটা এখানে দিয়ে দিতে হবে। নারুন হামিয়াতুন, দুটোই অর্থাৎ জ্বলন্ত আগুন, দুটোই কিন্তু এখানে নাকেরা। বালদাতুন, বালদা পবিত্র, তয়্যিবাতুন পবিত্র, তয়্যিবা মাদিনা তয়্যিবা, এটা আমরা জানি। বালদাতুন মানে হলো নগর, শহর, পবিত্র শহর। ওয়া রব্বুন, রব এমন একজন রব, গাফুর ক্ষমাশীল রব। এখানে দুটোই কিন্তু নাকারে দিচ্ছেন। বালদাতুন শহর, কেমন শহর? তয়্যিবাতুন পবিত্র শহর, মক্কাকে বোঝাচ্ছে। ওয়া রব্বুন, এবং রব, কেমন রব? গাফুরুন, ক্ষমাশীল রব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বোঝাচ্ছে। বালদাতুন তয়্যিবাতুন ওয়া রব্বুন গাফুরুন। ওকে, তারপরে আসি জাআকুম রাসূলুন কারীমুন। দেখেন জাআ এসেছে, ইযা জাআ নাসরুল্লাহ সেখানকার মতো। জাআকুম তোমাদের কাছে এসেছে, রাসূলুন একজন রাসূল, কেমন? কারীমুন সম্মানিত, তোমাদের কাছে একজন সম্মানিত রাসূল এসেছেন। ওকে, তারপরে আসি আমরা ওয়ালাহু, ওয়া এবং লা জন্যে হু, তার জন্য রয়েছে কি? আজরুন,
প্রতিদান, পুরস্কার। আপনারা যারা আজকে ব্লেন্ডেড আমার সাথে পড়েছেন, আপনারা কিন্তু ওইখানে এই শব্দটি আপনারা পড়েছেন। আজরুন প্রতিদান, কেমন? কারীমুন সম্মানজনক, কারীম। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে বাল হুয়া কুরআনুন কারীমুন, কুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। কোরআন কারীম মানে হলো সম্মানিত, সম্মানিত। তাহলে তাদের জন্য রয়েছে কি? সম্মানিত, সম্মানজনক, সম্মানীয় পুরস্কার তাদের জন্য রয়েছে। কারীম ওয়ালাহু, আর তাদের জন্য, তার জন্য রয়েছে, লা মানে জন্যে, হু মানে তার, তার জন্য রয়েছে কি? আজরুন প্রতিদান, পুরস্কার, কারীমুন সম্মানজনক পুরস্কার তার জন্য রয়েছে, সম্মানজনক পুরস্কার। ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা, এখানে দেখেছেন আজরুন কারীমুন, এখানে আজরান কারীমা। ওয়া আ'আদ্দা, এবং ওয়া এবং আ'আদ্দা তিনি প্রস্তুত করে রেখেছেন, লাহুম, এই যে লা মানে জন্য, এখানেও লা মানে জন্য, এখানে লা মানে জন্য, হুম মানে তাদের, তাদের জন্য রয়েছে কি? আজরান কারীমা, আজরান কারীমা সম্মানজনক পুরস্কার তাদের জন্য রয়েছে, তাদের জন্য রয়েছে সম্মানজনক পুরস্কার। আমি একটা ক্লাসে আছি তো একটু পরে কথা বলতে হবে, ঠিক আছে? জি, আসসালামু আলাইকুম। তাদের, আমি একটা ক্লাসে আছি, একটু পরে কথা বলতে হবে আপনার সাথে। জি জি, জি, সম্মানজনক পুরস্কার তাদের জন্য, তাদের জন্য রয়েছে সম্মানজনক পুরস্কার। ওকে, এরপরে আসি ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, গাফুরুন, এটা দেখেন নাকেরা, ক্ষমাশীল, রহিমুন মেহেরবান, আল্লাহ ক্ষমাশীল এবং মেহেরবান। এখানে দেখুন লাইলান রাতে, ওয়ানাহারান এবং দিনে, এখানে কিন্তু ফাতহাতাইন আছে, দুটোর মধ্যে ফাতহাতাইন, তানভিন আছে, ফাতহাতাইন দিয়ে তানভিন। এটা লাইলান রাতে, ওয়ানাহারান এবং দিনে। লাইলান মানে রাত, লাইল ওয়ানাহার, এটা কোরআনে ব্যাপকভাবে আছে, এই জোড়া আকারে এই শব্দগুলো আসে, এটাকে আপনাদের পড়তে হবে। এরপর হচ্ছে কি? আ কতালতা, আ মানে কি? কোরআনে এই আ, শুধু আ, আ যেমন আ রাআইতা, তুমি কি দেখেছো? আ লাম তারা, তুমি কি দেখনি? আ মানে কি? আ মানে কি? তাইলে এখানে আমরা যিনি দেখতে পাচ্ছি, আ মানে কি? কতালতা, তুমি কতল করেছো, হত্যা করেছো। নাফসান, নফস, আমরা বলি না আমাদের নফস, নফস মানে হলো কি? ব্যক্তি। নফসের তিনটি অর্থ আমি আপনাদেরকে সাধারণত বলে থাকি, যারা যারা আমাদের সাথে আগেও পড়েছেন তারা জানেন যে আমরা বারবার এই কথাটি আপনাদেরকে বলি যে নফসুন শব্দের তিনটি অর্থ। নফসুন, নফসুন এর তিনটি অর্থ আছে। নফসুনের এক নম্বর অর্থ হলো সোল, আরেকটা অর্থ হলো পারসন, আরেকটা হচ্ছে ওন বা সেলফ, সেলফ নিজে। এই অর্থগুলো নফসুন শব্দটি এই সকল অর্থ প্রদান করে। নফসুন সোল আত্মা, পারসন ব্যক্তি, ও নিজ, এই তিনটি অর্থেই কোরআনে নফসুন শব্দটি ব্যবহৃত হয়। তাহলে নফসান জাকিয়াতান, নফসান মানে হলো ব্যক্তিকে, ওই যে বললাম পারসন, জাকিয়াতান পবিত্র, পবিত্র একজন পারসনকে, ব্যক্তিকে আপনি হত্যা করলেন, পবিত্র একটা জীবনকে আপনি হত্যা করলেন। নাফসান মানে জীবন, মানে হলো ব্যক্তি, ওই যে ব্যক্তি, জীবন। আ মানে কি? কাতালতা, আপনি হত্যা করলেন, নাফসান একজন ব্যক্তিকে, জাকিয়াতান পবিত্র। জাকিয়া তাজকিয়া থেকে এসে, অনেকের নাম থাকে জাকি, জাকিয়া, জাকিয়া নফসু জাকিয়া, এটা শিয়াদের একজন নেতার কথা তারা বলে থাকে। তো যাই হোক, সেটা একটা ভিন্ন জিনিস। তারপর হলো ওয়া এবং লা, অবশ্যই লামের দুটো অর্থ, আমি এই কথা আপনাদেরকে যারা আগে থেকে আমাদের সাথে আছেন শত শতবার আমি আপনাদেরকে বলেছি যে এই যে লাম জবর লা, এর দুটো অর্থ আছে। লাম জবর লা এর দুটো অর্থ আছে। একটা অর্থ হলো অবশ্যই, শিওরলি, এটা একটা অর্থ নফস লায়ের। আরেকটা অর্থ হচ্ছে ফর মানে জন্যে, জন্যে। এই দুটো অর্থে এই শব্দটি ব্যবহৃত হয়। এখানে কিন্তু অবশ্যই অর্থে, শিওরলি অর্থে ব্যবহৃত হয়েছে। ওয়া এবং লা অবশ্যই, আবেদুন একজন কৃতদাস, আবদুন একজন কৃতদাস, মুমিনুন মোমেন একজন মোমেন কৃতদাস, খায়রুন উত্তম, মিন হতে, মুশরিকিন একজন মুশরিক।
একজন মুমিন ক্রীতদাস একজন মুশরিক হতে উত্তম। একজন মুমিন ক্রীতদাস একজন মুশরিক হতে উত্তম। ওয়া এবং লা অবশ্যই আমাতুন একজন বাদী ক্রীতদাসী। মুমিনাতুন আব্দুল মানে হলো ক্রীতদাস পুরুষবাচক, আর আমাতুন হলো ক্রীতদাসী নারী নারীবাচক। ওয়ালা আমাতুন একজন ক্রীতদাসী, মুমিনাতুন মুমিন ক্রীতদাসী, খায়রুন উত্তম, মিন হতে মুশরিকাতিন একজন মুশরিকা নারী। এই যে শব্দের শেষে তা থাকা মানে হলো এটা অনেকগুলো জিনিস বোঝায়। আমি অবশ্যই এটা আপনাদেরকে যারা আমাদের সাথে পড়বেন, যারা আমাদের সাথে মরফোলজি পড়বেন, আমি তাদেরকে একটা জিনিস বলবো, যে তা এই তার কিন্তু তিনটি অর্থ আছে জানেন। একটা হলো এই তা হলো আত-তানিস, আত-তানিস বোঝায়, আত-তানিস এটা বোঝায় একটা। যেমন হচ্ছে আল মাররা বোঝায়, মাররা মাররা বার বোঝায়। তিন হচ্ছে আল হাইআ বোঝায়, আল হাইআ। এই তা কিন্তু তিনটি অর্থ দেয়, তা আত-তানিস, তা আল মাররা, তা আল হাইআ। যেমন তা আত-তানিস কি, যেমন ধরুন আমরা বলছি আয়েশাতু নারী বোঝাচ্ছে। আল মাররা যেমন ইজা নুফিখা ফি সূরি নাফখাতুন ওয়াহিদাতুন। এই যে নাফখাতুন ওয়াহিদা মানে একবার ফুৎকার, যখন একবার ফুৎকার দেওয়া হবে। আবার যেমন ধরুন এখানে যা লাস্তু জিল সাতাল করি, এই দেখেন এখানে কিন্তু এই যে তা, সবগুলোতে কিন্তু আপনি তা দেখতে পাচ্ছেন। এই যে এখানে তা, এই যে এখানে তা, এই যে এখানে তা। জালাস্তু আমি বসেছি, জিল সাতাল কারি কারির মতো আমি বসেছি। ইজা নুফিখা ফি সূরি নাফখাতুন একটি ফুৎকার যখন দেয়া হবে। যদি ওয়াহিদা পরে আনা হয়েছে, ওয়াহিদা একটু এমফাসিস, ওভার এমফাসাইজ দেওয়ার জন্য। তো যাই হোক, আমরা এখানে আমাতুন মুমিনাতুন একজন মুমিনা বাদী, খায়রুন উত্তম, মিন মুশরিকাতিন একজন মুশরিকা নারীর চেয়ে। ওয়াহুয়া আর তিনি, আলা উপরে, সিরাতিন পথ, সিরাতিন দেখেন তানবিন ওয়ালা, মুস্তাকিমিন সরল সঠিক পথের উপর তিনি রয়েছেন। তিনি সোজা সাপটা পথের উপর তিনি রয়েছেন। ফি মধ্যে, লাইলাতিন একটি রাত, মুবারাকাতিন বারাকাপূর্ণ একটি বারাকাপূর্ণ রাতের মধ্যে। ইন্না নিশ্চয় হুতা, এই যে লা লাম জবর লা এর দুইটি অর্থ আমি বলেছি, যেখানে লাম জবর লা এর দুটো অর্থ, লা মানে শিওরলি, লা মানে জন্য। এখানে শিওরলি অর্থে ব্যবহৃত হয়েছে। লা শিওরলি কাউলু কথা, রাসূলিন একজন রাসূল, কারীমিন সম্মানিত একজন সম্মানিত রাসূলের কথা, নিশ্চয়ই তা একজন সম্মানিত রাসূলের কথা। তাহলে এই গোটা জায়গাটি জুড়ে আমরা যা দেখতে পেলাম তা হলো যে আপনার এই যে কি বলে না, নাকারা শব্দটি নাকেরা কখন হয়, কিভাবে হয়, সেটি আমরা বুঝতে পারলাম। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস একটু রয়ে গেছে। আপনাদের এখন এটা কাজ, আপনারা এখন বলবেন যে নিচের যে ইসিমগুলো আছে, নিচে যে ইসিমগুলো আছে, এই যে আয-যাহাবু, আল মাউ, উখতুন, এগুলো আপনাদেরকে বের করতে হবে এগুলো কি পুরুষবাচক, এগুলো কি আপনার নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট, এগুলো এবার আপনাদেরকে বলতে হবে। কে বলবেন বলেন তো, হাত তোলেন, একজনের কাছ থেকে শুনি, অন্যান্যরা বলুক। এটা বলতে হবে। আচ্ছা এখানে কে হাত তুলেছেন আমি দেখি তো, নাফি, নাফি হাত তুলেছেন সবার আগে, ঠিক আছে নাফি। আচ্ছা ইদ্রিস ভাই ফ্রম ক্যানাডা, নাফিকে তো আর খুঁজেই পাচ্ছি না, কই নাফি? বাহ, বহুত হাত তুলেছেন, বহু। আচ্ছা আমি নাফি সবার আগে হাত তুলেছেন, আমি নাফিকে খুঁজে পাই কিনা দেখি। ওকে নাফি, জি নাফি আপনি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই শুনুক, আপনি বলেন আয-যাহাবু, এটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট, মানে মারিফা নাকি? এটা হচ্ছে নাকেরা, মানে অনির্দিষ্ট। আর যাহাবু আলিফ লাম আছে তো কিভাবে নির্দিষ্ট হলো? স্বর্ণ সোনা, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি, নির্দিষ্ট এটা। আলিফ লাম আছে, আপনি তো এখন দিকে দেখবেন, আপনি অনুবাদ আপনার মতো করে করবেন। আমি তো এমনি দিয়ে দিলাম। আল মাউ এটা নির্দিষ্ট না অনির্দিষ্ট? এটা হচ্ছে নির্দিষ্ট। আল নির্দিষ্ট আছে, কেন? আল আল আছে। আছে। উখতুন এটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? উখতুন। উখতুন এটা হচ্ছে অনির্দিষ্ট। কেন? একজন ভাগ্নি, একজন বোন, বোন হ্যাঁ, ভগ্নী, জি, একজন। ও সরি, নামলাতুন, নামলাতুন নির্দিষ্ট না অনির্দিষ্ট? অনির্দিষ্ট। অনির্দিষ্ট কারণ কি? তানবিন আছে শেষে।
তানভিন আছে শেষে। তানভিন থাকা মানে হলো একটি পিঁপড়া, একটি পিপীলিকা। শাজারাতুন এটি এটি অনির্দিষ্ট, তানবিন আছে। একটি গাছ। ওকে, জি। তারপর হলো শাররুন একটি ক্ষতি বা অনিষ্ট। একটি ক্ষতি বা অনির্দিষ্ট। বিউটিফুল। ওকে, ইয়াউমুন ইয়াউমুন মানে একটি দিন, এটিও একটি দিন। অনির্দিষ্ট। আসসামাউ আসসামাও এটা হচ্ছে নির্দিষ্ট, কারণ কি আল আছে শুরুতে। ওকে গুড। গাসিকিন এটা কি গাসিকিন এটা হচ্ছে নির্দিষ্ট, হ্যাঁ নির্দিষ্ট নির্দিষ্ট। কিভাবে নির্দিষ্ট হলো? তানবিন আছে। তানভিন আচ্ছা, থাকলে নির্দিষ্ট হয়? সরি, অনির্দিষ্ট। অনির্দিষ্ট, জি। অনির্দিষ্ট। ওকে, এটা অনির্দিষ্ট কারণ এখানে তানভিন আছে। গাসিকিন ওয়া মিন শাররি গাসিকিন। ওকে, তারপরে আসি আমরা সিরাতুন এটা কি বলেন তো? সিরাতুন রতন হচ্ছে অনির্দিষ্ট। অনির্দিষ্ট পথ, একটি পথ। আল জি। ফিলু আল ফিলু হচ্ছে এটা নির্দিষ্ট, নির্দিষ্ট হাতি, হাতি। হাতিটি। হাসিদিন 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 হচ্ছে অনির্দিষ্ট। অনির্দিষ্ট। হিংসুক একজন হিংসুক। ওকে, তারপরে হলো আশ-শামসু শামসু সূর্যটি মানে নির্দিষ্ট। নির্দিষ্ট। ওয়াকুদুন ইন্ধন ওয়াকুদুন অনির্দিষ্ট। অনির্দিষ্ট। ইন্ধন একটি ইন্ধন বা এটা ইন্ধন গুলো। ওকে, জি। নাফাসাতি আজকে যেটা পড়লাম এটা হচ্ছে নাফাসাতি হুম অনির্দিষ্ট। অনির্দিষ্ট। আলিফ লাম নাই, জি। তানবিন আছে, এইজন্য অনির্দিষ্ট। অর্থাৎ ফুৎকার দিয়ে ফু দিয়ে যে গিটে মন্ত্রতন্ত্র ফুৎকার দানকারী। এক্স্যাক্টলি ওইরকম ডাইনি, ডাইনি জি। উইচ ক্রাফট। উইচ কিতাবুন কিতাবুন হচ্ছে অনির্দিষ্ট। একটি বই। আল কামারু নির্দিষ্ট চারটি। চাঁদটি। গুড। আল উকাদু আল ওকাদু এটা হচ্ছে গ্রন্থটি নির্দিষ্ট। গ্রন্থি, গ্রন্থি যেটাকে জি। গিট বলি আমরা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি। গ্রন্থি। ওকে, গিট। তারপরে আসরুন সময়, আসরুন হচ্ছে অনির্দিষ্ট সময়। অনির্দিষ্ট। ওয়াল আসরি আমরা বলি। বিনতুন একজন কন্যা। অনির্দিষ্ট। আহাদুন একটি, অনির্দিষ্ট। অনির্দিষ্ট। গুড। মুস্তাকিম মুস্তাকিম অনির্দিষ্ট। অনির্দিষ্ট, একটি সরল সঠিক। আল আযাবু আজাবটি হ্যাঁ গুড নির্দিষ্ট। নির্দিষ্ট। আর রাজুলু এটাও নির্দিষ্ট, নির্দিষ্ট, পুরুষটি। লোকটি, পুরুষটি। আত-তাইয়িবু এটাও নির্দিষ্ট। অর্থ কি হবে? এটা হচ্ছে পবিত্র টি ব্যক্তি বা বস্তুটি, এরকম টাইপের কিছু। বালাদুন 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 হচ্ছে অনির্দিষ্ট। অনির্দিষ্ট। বিউটিফুল। আশারাতুন একটি 10। আশারতুন একটি 10, হ্যাঁ হ্যাঁ? নির্দিষ্ট। অনির্দিষ্ট অনির্দিষ্ট। অনির্দিষ্ট। হাসানাতুন হাসানাতুন হচ্ছে অনির্দিষ্ট। আল কোরআনু কোরআনটি নির্দিষ্ট। নির্দিষ্ট। এখন আমরা আমরা কিন্তু এরপরে একটু আলোচনা করব। যেমন আশারাতুন কিন্তু আমরা একটা বলেছি অনির্দিষ্ট, আলিফ লাম নাই। তো আলিফ লাম না থাকলেও সংখ্যা যখন বোঝায় তখন এটা এমনিতেই নির্দিষ্ট হয়ে যায়। কেন নির্দিষ্ট সেটা আমরা একটু পরে আলোচনা করব। যে নির্দিষ্ট আলোচনা করার জন্য এটা আমি যাচ্ছি না। ওকে, জাযাকুমুল্লাহ খায়র, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি অনেক সুন্দর করেছেন। এইভাবে আপনাদের কাজ হলো বাকিগুলোকে খুঁজে নেয়া। এইভাবে আপনারা বাকি জিনিসগুলোকে খুঁজে নেবেন ইনশাআল্লাহ। জি আমজাদ ভাই, হ্যাঁ আসবো ইনশাআল্লাহ, আশা করছি ইনশাআল্লাহ। এখন তারপরে জিনিসটি আমরা আলোচনা করি। পাঠ্য অনুশীলনী 3। এখানে আপনাদেরকে নিম্নোক্ত শব্দগুলো শেষ অক্ষরে হারাকা নির্ধারণ করুন। কে নির্ধারণ করবেন বলেন তো? একজনের কাছ থেকে কিছুক্ষণ নিয়ে, আমাদের আরো অনেক পড়া আছে। একজন বলুন কে? ওকে, ইদ্রিস ভাই ফ্রম কানাডা। ইদ্রিস ভাই আপনি বলবেন। এত সুন্দর। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু। আব্দুন হ্যাঁ, এটা কি হবে বলেন তো? ও কিতাবুন। কিতাবুন। কেন কিতাবুন হলো? কিতাবুন এটা হলো নাকেরা হলো ইনডিফিনিট। ইনডেফিনিট। বিউটিফুল। কারণ শেষ অক্ষরে আমরা বলেছি যে শেষ অক্ষরে আপনাদেরকে এখানে হারাকা দিতে হবে। এখানে কি আশারা। আশারাতুন, গুড। আব্দুন, আব্দুন। আযাবুন, হ্যাঁ ইয়াউমুন, হ্যাঁ খায়রুন, জি। বালাদুন, বালাদুন। শাজারাতুন, হ্যাঁ আসরুন, গুড। কুরআনুন, হ্যাঁ শাররুন, শাররুন। মুস্তাকিমুন, গুড। ফালাকুন, গুড। গাসিকুন, ফাসিকুন। তৈয়িবুন, তাইয়িবুন।
নাফাসাতুন, 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 গুড। তারপরে হাসিদুন, হাসিদুন, ওয়াকুদুন, ওয়াকুদুন। ওকে, ফাইন। যিক হ্যাঁ, জি, জাযাকাল্লাহ খায়ের। সময় যেহেতু একটু কম, বারাকাল্লাহু ফিক। এখানে তাইলে আমরা এই জায়গাটাতে এখানে আমরা শেষ করি এটাকে, এরপরে আমরা পরবর্তী আলোচনায় আসি। এখন এখানে আমি বাকিগুলো একটু পড়ে দেই। যিকরুন, মুমিনুন, কামারুন একটি চাঁদ, জাওজুন একজন স্বামী বা একজন স্ত্রী, জাওজাতুন একজন স্ত্রী, ইমরাআতুন একজন নারী, দারুন একটি ঘর, বাইতুন, দারুন একটি ঘর, বাইতুন একটি বাড়ি, ওয়ালাদুন একটি ছেলে। এবার মারেফাতে আসি আমরা। মারেফা, মারেফা নির্দিষ্ট নামবাচক নাউন বা শব্দকে মারেফা শব্দে রূপান্তরিত করতে হলে সাধারণত দুটো পদ্ধতি অবলম্বন করতে হয়। ব্যাস, গুড। আমরা নাকেরা এতক্ষণ বললাম, নাকেরা শব্দটিকে যদি আপনি মারেফাতে রূপান্তরিত করতে চান তাহলে ইউ উইল হ্যাভ টু অ্যাপ্লাই ওয়ান অফ দি টু মেথডস, যেটা আমরা নিচে আপনাদেরকে বলছি। এক দুইটির যে কোনো একটি মেথড আপনাকে অ্যাপ্লাই করতে হবে। মেথডটি কি? শব্দটির শুরুতে নির্দিষ্টতাবাচক আর্টিকেল আল ব্যবহার করতে হবে। আল, এটি ডেফিনিট আর্টিকেল দি বা টি এর প্রতিশব্দ। যেমন কিতাবুন থেকে আল কিতাবু, দেখেছেন এখানে তানবিন আছে, আলিফ লাম যোগ করার পরে কিন্তু তানবিন ড্রপ করলো, বা আল কিতাবু দুই ভাবে এটা লেখা হয়। আযাবুন শাস্তি থেকে আল আযাবু, বালাদুন থেকে আল বালাদু শহরটি, কোরআনুন একটি কোরআন থেকে আল কোরআনু কোরআনটি, ফালাকুন ভোর থেকে আল ফালাকু ভোরটি, নাফাসাতুন থেকে আন নাফাসাতু জাদুকারিনী গণ বা ডাইনিগণ, উকাদুন থেকে আল উকাদু গ্রন্থিগুলো। এই সকল জায়গাতে আমরা প্রত্যেকটা জায়গায় তানবিন এটাকে ড্রপ হতে দেখি, এবং আমরা দেখছি যে তানবিন ড্রপ হচ্ছে। এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি তা হলো যে আপনার কোনো সমস্যা নেই, সব লেকচার শিট আমরা নতুন করে সব দিয়ে রাখবো গ্রুপে, এখন আপনাদেরকে অ্যাড করা হচ্ছে। আগামী দিনের ক্লাসটা উন্মুক্ত থাকবে, এরপরে তো আমরা এটা নিয়ে কাজ করবো। আপনারা ইউ উইল গেট এভরিথিং ইনশাআল্লাহ, নো প্রবলেম, নো টেনশন ইনশাআল্লাহ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোন শব্দের শুরুতে আল যোগ করে শব্দের শেষের তানবিনটাকে উইথড্র করে দিলেই এটি নির্দিষ্টতাবাচক হয়ে যায়। লক্ষ্য করুন, এই জায়গায় যদি আপনি দেখে থাকেন তাহলে দেখবেন যে বালাদুন, আযাবুন, কিতাবুন, কোরআনুন শব্দগুলো শুরুতে আল আসার কারণে এই তানবিন এর পরিবর্তে একটি মাত্র পেশ হয়েছে বা দম্মা হয়েছে, এবং শব্দগুলোর অর্থে নির্দিষ্টতাবাচক আর্টিকেল যুক্ত হয়েছে, মানে তি যুক্ত হয়েছে অর্থের সাথে। এটি আমরা এখানে স্পষ্ট করে দেখতে পেলাম। তবে নামবাচক বিশেষ্যের ক্ষেত্রে তানবিন থাকলেও সেটি নির্দিষ্ট। নাম যেমন জায়েদুন, যদিও এর মধ্যে একটু অনির্দিষ্টতা ভাব আছে, যেমন জায়েদুন মানে একজন জায়েদ, কোন জায়েদ আপনি? নাম এর মধ্যে নির্দিষ্টতার এলিমেন্টও আছে, অনির্দিষ্টতার এলিমেন্টও আছে, বেসিক্যালি এটা নির্দিষ্ট। যেমন জায়েদুন, জায়েদুন এটা শেষে তানবিন থাকা সত্ত্বেও কিন্তু এটি কি? এটি নির্দিষ্ট। তাহলে কোন একটি শব্দ নির্দিষ্ট করার জন্য আমরা বলেছি বেসিক্যালি দুটো পদ্ধতি অ্যাপ্লাই করা হয়। একটা হচ্ছে শব্দের শুরুতে আল আনা, বেসিক্যালি আল আনা, যদিও কোন নাউনের পূর্বে আল না থাকলেও নাউনটা এমনি নির্দিষ্টতাবাচক, যে কিছুক্ষণ পরে আমরা সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি। দুই নম্বর বিষয় হলো শব্দটি নির্দিষ্টতাবাচক সম্পর্কযুক্ত হতে হবে, অর্থাৎ এটি একটি সম্পর্ক যুক্ত করতে হবে। মারিফা, yes, ফিরোজ মাহমুদ ভাই, I have a question about মারিফা and নাকের। আচ্ছা বলেন ফিরোজ মাহমুদ ভাই, আপনি এতটুকু আলোচনা শোনার পর আপনার এটা মাথায় রাখবেন, আমি আপনাকে জিজ্ঞেস করছি ইনশাআল্লাহ। শব্দটি সম্পর্কযুক্ত হতে হবে, সম্পর্কযুক্ত। যেমন ধরেন যদি বলেন ঘর, তাহলে তো এটা অনির্দিষ্ট, কিন্তু যদি বলেন আল্লাহর ঘর তাহলে নির্দিষ্ট হয়ে গেল। যদি বলেন বাড়ি তাহলে অনির্দিষ্ট হয়ে গেল, অনির্দিষ্ট। কিন্তু যদি বলেন করিমের বাড়ি তাহলে নির্দিষ্ট হয়ে গেল। ওকে, যদি বলেন গাভী তাহলে অনির্দিষ্ট, যদি বলেন খালিদের গাভী তাহলে কিন্তু নির্দিষ্ট হয়ে গেল। তার মানে কারোর সাথে যদি এটাকে সম্পৃক্ত করা হয় তাইলে সেটি নির্দিষ্ট হয়ে যায়। কারোর সাথে যদি এটি সম্পৃক্ত করা হয়, নির্দিষ্টতাবাচক কারোর সাথে সম্পৃক্ত করা হলে এটি নির্দিষ্ট হয়ে যায়। যেমন আয়াতুল্লাহি, আল্লাহর আয়াত সমূহ নির্দিষ্ট। আযাবুন নারি,
জাহান্নামের শাস্তি। এমনি যদি আপনি বলতেন আযাব, তার মানে আপনি বুঝতে পারতেন না কার আযাব, কিন্তু আযাবুন নারী জাহান্নামের শাস্তি। ইয়াউমুদ্দিনি, বিচারের দিবস। ইয়াউমু বলে হলে দিবস, কোন দিবস আপনি জানেন না, কারণ শত শত দিবস আছে। ইয়াউমুদ্দিন যখন বলেন আপনি, তখন বিচারের দিবস, তখন কিন্তু এটা নির্দিষ্ট হয়ে গেল। এখানে আপনি লক্ষ্য করবেন যে আযাব, আয়াত, ইয়াউমু শব্দগুলো যথাক্রমে আয়াত, শাস্তি, দিবস অর্থে সাধারণত তানবিন যুক্ত হয়ে অনির্দিষ্ট বাচক হিসেবে ব্যবহৃত হয়েছে। এগুলো আলাদা করে যখন ব্যবহৃত, এই যে আলাদা, কিন্তু শব্দগুলো নির্দিষ্ট সম্পর্কযুক্ত আকারে যথাক্রমে আন্নার, আল্লাহ, আদ্দিন এর পূর্বে আসার, এগুলো সে তানবিন না হয়ে এক হারাকা যুক্ত হয়েছে এবং অর্থের মধ্যে নির্দিষ্টতা যুক্ত হয়ে গেছে। কারণ আমরা বলেছিলাম যে নির্দিষ্ট যেটা সেটার মধ্যে কিন্তু তানবিন হয় না। অতএব যখনই এই অনির্দিষ্ট শব্দগুলো কোনো নির্দিষ্ট শব্দের সাথে সম্পৃক্ত হয়ে যায়, তখন কিন্তু এগুলোর হারাকা এক হারাকা হয়, তখন কিন্তু তানবিন হয় না, তখন হারাকে কিন্তু একটা হয়ে যায়। দেখেন এখানে আয়াতুন আল্লাহ এরকম না, আমরা বলছি আয়াতুল্লাহি, আযাবুন নারী, বেসিক্যালি শব্দ ছিল আযাবুন, কিন্তু এখানে কি আযাবু আন-নারী, এখানে কিন্তু একটি দম্মা হলো, তানবিন উইথড্র করলো। ইয়াউমুদ্দিনি, মূলত শব্দটি ছিল ইয়াউমুন এবং আদ্দিন, কিন্তু সম্পৃক্ত হওয়ার কারণে কি হয়ে গেল, এটি তানবিনটা ড্রপ করলো। এই জায়গাটা একটু আপনাদেরকে আমি একটু বুঝিয়ে দিই। আমরা কি বলছি, আমরা বলছি যখন এটা ইদাফা হবে, এটা আমরা আগেও আলোচনা করেছি, যখন ইদাফা হবে তখন এটা কি হয়ে যায়, নির্দিষ্ট হয়ে যায়। নির্দিষ্ট হওয়ার জন্য দুটো পদ্ধতি, আমরা মারেফা করার জন্য দুটো পদ্ধতি আমরা বলেছিলাম। মারেফা করার জন্য কয়টা পদ্ধতি, দুটি পদ্ধতি। পদ্ধতি নাম্বার 1, সেটা আমরা কি বলেছি, পদ্ধতি নাম্বার 1 হলো আল যোগ করা, আল। আর পদ্ধতি নাম্বার 2 কি বলেছি আমরা, সেখানে পদ্ধতি নাম্বার 2 হলো, সরি, পদ্ধতি নাম্বার 2 হলো ইদাফা করা। যেমন আল যুক্ত, যেমন আল কিতাবু, যেমন আল কিতাবু, দেখেন এখানে কিন্তু যখনই নির্দিষ্ট তখন কিন্তু আলিফ লাম পড়ে যায়। ইদাফা, যেমন ধরুন শব্দটি হলো কি বাইতুন, বাইতুন প্লাস আল্লাহু, বাইতুন প্লাস আল্লাহু ইকুয়ালটি কি হয়ে গেল, দেখেন তো, এত নির্দিষ্ট হয়ে গেছে। এখন নির্দিষ্ট যেটা হয়েছিল তো আর তানবিন হয় না, এজন্য হয়ে গেল বাইতুল্লাহি, দেখেন তো বাইতুল্লাহি, সরি বাইতুল্লাহি হয়ে গেল আল্লাহর ঘর। এই দুই ভাবে কিন্তু আমরা এটাকে নির্দিষ্ট করে ফেলছি, দুই ভাবে আমরা এটাকে নির্দিষ্ট করছি। ওইটা হলো একটা পদ্ধতি, এটা হলো আরেকটা পদ্ধতি, এই দুই পদ্ধতিতে এটি নির্দিষ্ট হয়ে যাচ্ছে বাইতুল্লাহি। দেখেন বাইতুল্লাহি কিভাবে শব্দগুলো নির্দিষ্ট হয়ে গেল, কিভাবে শব্দগুলো নির্দিষ্ট হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন। আলিফ লাম যুক্ত করলাম এবং এটাকে অন্য কোনো শব্দের সাথে আমরা এটাকে সম্পৃক্ত করে দিলাম। সম্পৃক্ত করার মাধ্যমে এইটাকে আমরা সম্পৃক্ত করার মাধ্যমে, সংযুক্ত করার মাধ্যমে এটাকে আমরা নির্দিষ্ট করে ফেলেছি। নির্দিষ্ট যেমন আগে আবার আমরা বলি, একটা হলো যেমন শব্দটি বলেন আয়াত, নিদর্শন, আপনি বলেন কার নিদর্শন, কিসের নিদর্শন? যখন আপনি বলেন আল্লাহর নিদর্শন, তখন কিন্তু নির্দিষ্ট হয়ে গেল। যখন আপনি বললেন শাস্তি, কিসের শাস্তি? যখন আপনি বলেন জাহান্নামের শাস্তি, তখন নির্দিষ্ট হয়ে গেল। যখন আপনি বলেন দিন, কিসের দিন? যখন আপনি বলেন বিচারের দিন, তখন এটা নির্দিষ্ট হয়ে গেল। ঠিক এইভাবে নির্দিষ্ট করার জন্য, কোন একটি নির্দিষ্ট করার জন্য আপনাকে অন্য কোন শব্দের সাথে এটাকে সম্পৃক্ত করতে হবে, যুক্ত করতে হবে, সম্বন্ধ যুক্ত করতে হবে। সম্বন্ধ যুক্ত করে ফেললেই এটা নির্দিষ্ট হয়ে যায়। এখন আপনাদের কাছে আমি আসি, এই জায়গাটা কি আপনারা বিষয়টা কি বুঝতে পেরেছেন? যারা বুঝতে পারেননি তারা বলবেন, যারা বুঝেছেন তারা কিচ্ছু বলবেন না প্লিজ। দিস ইজ দি এটিকেট অফ আওয়ার ক্লাস। যারা বুঝেছেন তারা কোনো শব্দ বলার দরকার নেই। বুঝেননি এমন কি আছেন বলেন? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমার একটা প্রশ্ন ছিল স্যার, ফিরোজ বলছি। যিনি বুঝেন না তিনি বলেন। হ্যাঁ স্যার আমি কি বলবো স্যার? আমি একটু বুঝতে পারিনি স্যার, লাস্টে যে জিনিসটা দেখছেন সেটা একটু বুঝতে পারিনি স্যার। আচ্ছা ওকে ফাইন। আচ্ছা আর কেউ আছেন? বলতে হবে। বোর্ডে যেটা দেখাইছিলেন না স্যার, সেটা হ্যাঁ হ্যাঁ, বোর্ডে যে দেখালেন না লেখা যে আল্লাহু দম্মা আছে, তারপর সম্পৃক্ত হওয়ার কারণে আপনার যে লাস্টে যে কাসরা হয়ে গেছে সেই জিনিসটা বুঝতে পারিনি স্যার। এটা কাসরা হয়ে গেছে এইটা না, আপনি তো, আমরা সম্পৃক্ত করছি কোনটাকে, আমরা বাড়িকে, ঘরকে সম্পৃক্ত করেছি। অতএব ঘর শব্দের দিকে তাকাবেন, এটার দিকে পরে তাকাবেন, এটা এখন আমরা আলোচনাই করি নাই। এইটার দিকে তাকাবেন, আপনি তাকাবেন হলো এইটার দিকে। এখানে কিন্তু তানবিন ছিল, কি ছিল? বাইতুন। এখন কি বাইতুন, এখন কি বাইতুন আছে? বাইতু আছে।
এখন বাইতু, বাইতু আছে কারণ এখানে যেরকম আগে কি ছিল, আগে ছিল শব্দটি কিতাবুন, কিন্তু এখানে আমরা কি করলাম, যখন আলিফ লাম যোগ করলাম, যোগ করার কারণে আলিফ লাম যোগ করার কারণে কি হয়ে গেল, আল কিতাবু হয়ে গেল। ওখানে কিন্তু এটা উইথড্র হয়েছে, করে আসো না, দিয়ে থাকো না। ওখানে একটা কিন্তু প্রশ্ন করবো এখন, চিল্লাচিল্লি করলে। হ্যাঁ এখানে কিন্তু শুনতে হবে, এখানে কিন্তু তানবিনটা চলে গেল। অতএব এই অংশের দিকে, প্রথম অংশের দিকে তাকাবেন, প্রথম অংশ। আচ্ছা, আর বোর্ড দেখা যায় না, হ্যাঁ এই বোর্ড যে দেখা যায় না স্যার। এই তো বোর্ড দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছি। যখন বলছেন তখন দেখা যায়নি স্যার। ওকে সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন দেখতে পেয়েছেন। মানে এই অংশ দিকে তাকাবেন আপনি, যেটাকে সম্পৃক্ত করব, যার সাথে না তাকে সম্পৃক্ত করব, সংযুক্ত করব, তার কথা। আচ্ছা প্লিজ, আর কে, আরেকজন কি প্রশ্ন করতে চাইছিলেন? হুমায়রা শিমু মনে হয় স্যার একদম নতুন, ও ওনার টিআরবি নাম্বার ওই সীমা আপা বলেন তো। ওনার হাত তোলা আছে, একদম নতুন মনে হয়, ওনার ইয়াতে বোঝা যাচ্ছে আর কি। আচ্ছা সীমা আপা বলেন, আপনি বলেন, কি বুঝতে না পারছেন? না ওস্তাদ, পড়া বলার জন্য হাত উঠাইছিলাম, বুঝতে পারছি। ও মাশাআল্লাহ, আপনি আপনি একটু বলেন না, এই পর্যন্ত স্যার যা পড়াইছেন একটু 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 বলেন না, শুনে আমরা শুনি। এটা কি আপনি বুঝতে যা পারছেন? পড়াইছেন একটু একটু বলেন, আপনাকে আপনাদেরকে আমাদের দরকার। জি জি, জি ওস্তাদ, কি বলবো? আপনি যা পড়াইছেন নির্দিষ্ট করার জন্য কি করতে হবে এটা বললে হবে। ওস্তাদ আল যোগ করতে হবে, তানউইন উঠে যাবে। হ্যাঁ হ্যাঁ, তানবির উঠে যাবে, আল যোগ করলে তানবির উঠে যাবে। আরেকটা কি? সম্বন্ধ জোড়া আর দিতে হচ্ছে হবে। ইদফা করলে সম্বন্ধ দিলে নির্দিষ্ট হয়ে করতে যাবে। হবে। এই তো একটু মাশাআল্লাহ, আপাকে বলতে দেন, এই আপা হুমায়রা আপাকে বলতে দেন একটু। আমার আপা বলেন তো দ্বিতীয়টা কি? ইদফা হবে ওস্তাদ, ইদাফা। মানে বাহ, সম্পর্ক ইদাফা যুক্ত মানে- করতে হবে। ইদাফা মানে কি? জি ওস্তাদ, সম্পর্ক যুক্ত করতে হবে। মাশাআল্লাহ, একটা উদাহরণ দেন তো, বাংলায় উদাহরণ দেন। আহ, যেমন হচ্ছে আল্লাহর ঘর। বাহ, শুয়ে দাও। হ্যাঁ আব্দুর রহমানের দেখো আল্লাহর ঘর, রহমানের বাড়ি। আমাদের বাড়ি বা তাদের বাড়ি, তাদের বাড়ি, এই তো যাইতুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা এবার কেউ বলেন, বুঝেননি এমন কেউ আছেন কিনা বলেন। আরেকজন কি প্রশ্ন করতে চেয়েছিলেন বলেন। প্রশ্ন আচ্ছা, ছিল স্যার, আমি স্যার, যখন স্যার আমি একটু জানতে চাই স্যার, এই যে হুমায়রা আপা যে বলছে যে ইদফা হবে, ইদফা কথাটা কি আপনার কাছে প্রথম শুনছে, নাকি এর আগে উনি কোনো নলেজ নিয়ে আসছে? এই ইদফা যে স্যার যেমনি উচ্চারণ করছেন এমনি আপনি বলছেন, এটা কি স্যারের কাছে শুনিয়ে প্রথম বলছেন নাকি? না ওস্তাদ, আমি হচ্ছে আগে পড়ছি। ও, ও আচ্ছা, ঠিক আছে, কারণ আমরা এটা একটু জানতে চাইছিলাম আর কি। ঠিক আছে, আর 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 কে আছেন বলেন তো। স্যার আমরা যখন এগুলো বলতে পারবে না কেউ, হুম, নতুনদের স্যার, আমি জন্য একটা এগুলো প্রশ্ন বলতে করবো। পারবে। হ্যাঁ হ্যাঁ বলেন, পড়া রয়ে গেছে আর 10 মিনিট 12 মিনিট আমি পড়বো। হ্যাঁ তারপরে বলেন। স্যার আমরা যখন মারিফা থেকে নাকেরা করতেছি, তখন স্যার এই শব্দের শেষে কখনো কখনো স্যার কাসরা হচ্ছে, কখনো দাম্মা হচ্ছে, কখনো ফাতহা হচ্ছে। স্যার ওটা কখন পড়াই নাই তো স্যার। দাম্মা, কখন ফাতহা, কখন কাসরা হয় স্যার, এটা একটু এটা তো এখনো আলোচনায় আসে না, এই যে এখানে দেখিয়েছি। এটা সম্বন্ধ বাচকে যাবে, ওইটা পড়াই নাই স্যার। 4 নাম্বার প্রপার্টি আরকে বলতে দেন। আরেকটা দিয়ে দেখুন, স্যার, এখানে তো সবাই পারে, আমরা তো কিছুই বুঝছি না। আপনি যারা যারা আপনার- পড়তেছেন তারা তো বলতেছেন তারা সবাই বোধহয় আগে থেকে পারা। আচ্ছা, আপনার নাম কি আপা, আপনার নাম কি? আমি রাবেয়া জামান। রাবে আপা, আপনি রাবিয়া জান্নাত। হ্যাঁ, আপনাকে তো আমরা খুঁজেছি। আমরা তো একদম নতুনদেরকেই তো আমরা খুঁজেছি। জি, আমি যেমন আজ এই প্রথম শুনলাম, যে আমার টিআইবি নাম্বার হলো 2968। আমি বুঝতেছি, কিন্তু যারা পারতেছে তারা পার্টিসিপেট করাতে ওইটা আবার গুলায় যাচ্ছে। না এই যে এইটা করবেন না আপনারা, এই জন্য আমি বলছি যে যারা পারেন তারা কথা বলবেন না, যারা পারেন না শুধু তারা বলেন কাইন্ডলি। কারণ আমি এই যে এই ফাতেমা সিস্টারের কথা না শুনলে তো আমি বুঝতে পারবো না যে কি হচ্ছে। এই যে এই যে আমি একদম নতুন ফাতেমা। এই যে রাবিয়া জুম্মা, আপনি একটু বলেন না আপনি কত বুঝছেন? জি, আমি বুঝছি, কিন্তু ওই যে যখন যারা পারছে ওরা যখন বলতেছে তখন মনে হয় আমি যা বলছি আমি ভুলে যাচ্ছি। ওইটা না, আপনি কি বুঝছেন স্যার? আচ্ছা জি স্যার, আমাকে একটু ধরেন দেখে আমি বুঝছি কিনা বললি তাহলে। হ্যাঁ জি জি, হ্যালো, একটু ওনাকে বলতে দেন, একটু রাবিয়া আপাকে বলতে দেন। জি আসসালামু আলাইকুম। একটু রাবিয়া আপাকে বলতে দেন। জি স্যার, আমি বুঝছি, আপনি আমাকে যদি একটু ধরেন তাহলে আমি বুঝতে পারবো যে মানে আমি কি আসলে বুঝতে পারছি কিনা। মানে
সেটা আমি যেমন আমি যে আপনি last অনির্দিষ্ট বলেছি, থেকে আপনি নির্দিষ্ট করছেন। হ্যাঁ আপনি শুধু সামারিটা ওই বলেন ফরমালি ল্যাঙ্গুয়েজ যে এক শব্দ অনির্দিষ্ট, এটা আমরা কিভাবে বুঝবো বলেন? অনির্দিষ্টটা আমি বুঝবো সে যে শব্দের শেষের হরফের উপরে তানউইন থাকলে, ফাইন। আর নির্দিষ্টটা বুঝবো হলো আল দিয়ে। আল দিয়ে। আরেকটা বলেছি নির্দিষ্ট বোঝার জন্য আরেকটা কাজ। আরেকটা যেটা বললেন সেটা যেটা বুঝলাম ওই যে শব্দটা রিলেশন যেটা বুঝায়, আল্লাহর ঘর, আমার বাড়ি, আমার বাড়ি, ভাইয়ের ছেলে, মায়ের ভাই, মায়ের বোন, এই যে এইভাবে যখন রিলেশনটা দেখাচ্ছেন তখন কিন্তু এটা কি নির্দিষ্ট হয়ে যাবে। জি, এইটুকু আলহামদুলিল্লাহ স্যার বুঝেছি। এইটাই তো আমার আজকের মূল আলোচনা। এর বাকিগুলো হলো কি শুধু উদাহরণ, এটাই মূল আলোচনা। জি, আসসালামু আলাইকুম স্যার। আমি বলতে চাচ্ছি যে আলিফ লাম দিয়ে যেটা কি যে বলে আলিফ লাম দিলে যেটা নির্দিষ্ট হয়, আর দুইটা শব্দ, যে দুইটা শব্দ একত্রে করার সময় এই দুইটা শব্দ তো একটার সাথে আরেকটা রিলেটিভ থাকা লাগবে না, যে কোনো শব্দ হলেই হবে না? রিলেটিভ তো করতে হবে। রিলেটিভ না হলে কেমনে হবে? জি, এটাই আপনি তো এরকম বলতে পারেন না পানির মোবাইল, এটা তো আপনি বলবেন না। এই জন্যই এইটাই ক্লিয়ার হওয়ার জন্য। জি স্যার, ধন্যবাদ, জাযাকাল্লাহ। ওকে, আচ্ছা আরেকজন যেটা বলেছেন, আমি এখন শেষ করতে হবে কারণ আমাদের আর সময় বেশি নাই। আমি শেষ করি। যিনি বলেছেন যে আমরা তো জেরো দেই, মানে কাসরা দেই, ফাতহা দেই, দম্মা দেই। এটা কারণ এই যে এখানে আমরা বলেছি দম্মা মানে হলো কর্তৃবাচ্য, কর্তৃবাচ্য করলে দম্মা দেবেন। ফাতহা মানে হলো কর্মবাচ্য, কর্মবাচ্য করলে ফাতহা দেবেন। আর কাসরা হলো সম্বন্ধবাচ্য। এটা তো এখানে বলেই দিয়েছি, বারবারই কথাটি বলেছি। এবং এটা ওয়ার্কশিট আমি দিয়ে দেবো, ওয়ার্কশিটটা আপনারা পড়বেন যে এটাকে আমরা কর্মবাচ্য, কর্তৃবাচ্য, কর্মবাচ্য আমি বলেছি যে কর্মবাচ্য কর্তৃবাচ্যকে এই যে এখানে দেখিয়ে দিয়েছি, আমি এক্সাম্পল দিয়েছি। যখন বলি তখন মনোযোগ দিয়ে শুনতে হবে। জায়েদ কর্তৃবাচ্য মানে জায়েদ কাজটি করেছে, সে কর্তা। জায়েদকে কর্মবাচ্য মানে হলো তার উপর গিয়ে কাজটি পড়েছে। আর সম্বন্ধবাচ্য হলো তার সাথে কাজের একটা, তার সাথে ওই যিনি কাজটি করেছেন যার উপর গিয়ে পড়েছে তার একটা রিলেশন আছে, তিনি নিজে সরাসরি এর সাথে সম্পৃক্ত না, কিন্তু যাদের উপর করা, যাদেরকে কেন্দ্র করে করা হচ্ছে তাদের সাথে এটার একটা কি রিলেশন আছে, সেটাই বোঝানো হচ্ছে। ওকে ফাইন। এখন এখানে একটা জরুরি একটা ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনটা হলো জি 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 আবিদ আপা, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খায়ের। নির্দিষ্টতাবাচক আল যুক্ত শব্দের পরের বর্ণটি যদি চন্দ্রাক্ষর হয়, এটি অবশ্য আপনাদের তাজভিদের কথা, যেটাকে আরবিতে বলে আল হুরুফুল কামারিয়া, তখন এই আল এর লামটি উচ্চারিত হয় আল হয়। মানে আল এর পরের আলিফ লাম যুক্ত করে এর পরের যেই শব্দগুলো না না কিতাবু জায়েদিন, কিতাবু জায়েদু, জায়েদু তো হয় না, কিতাবু জায়েদু তো হবেই না ইদ্রিস ভাই, এটা হবেই না। এটা আরেকটু পরেই আমরা এদাফা যখন আলোচনা করব তখন আলোচনা করব। কিতাবু জায়েদু হবেই না, পরবর্তীতে কিতাবু জায়েদিনই হতে হবে, সেটা আমরা পরে বলবো ইনশাআল্লাহ। তো এখানে যেটা বলছি তাহলে যে কোন শব্দের শুরুতে যখন আপনি আলিফ লাম যোগ করবেন, তখন আলিফ লাম যোগ করলে কখনো কখনো লামটি উচ্চারিত হয় আল, যেমন আলহামদু। কখনো কখনো লামটি উচ্চারিত না হয়ে লামটি পরবর্তী হরফের মধ্যে এদগাম হয়ে যায়, যেমন আর রহমান, এখানে কিন্তু আলিফ লাম যোগ করেছেন কিন্তু এটা কিন্তু লাম উচ্চারিত হয় না, হয়ে গেছে আর রহমান, রটি উচ্চারিত হচ্ছে, লামটি কিন্তু এখানে উচ্চারিত হচ্ছে না। এই যেখানে লাম উচ্চারিত হয় এগুলোকে বলা হয় হুরুফে কামারিয়া, আর যেগুলোতে লাম উচ্চারিত হয় না এগুলোকে বলা হয় আল হুরুফ শামসিয়া। যেমন ধরুন আল ইয়াউমু, এখানে কিন্তু লাম উচ্চারিত, এখানে আল ইয়াউমু, এখানে কিন্তু লাম উচ্চারিত হচ্ছে আল ইয়াউমু। আল কিতাবু, আল আযাবু শাস্তিটি, আল কালামু, আল কামারু চাঁদটি। আর অন কিছু কিছু হরফ আছে যেখানে লামটি উচ্চারিত হবে না, বরং পরবর্তী বর্ণের মধ্যে গিয়ে লামটি মিশে যাবে, যেমন আর রহমাতু রহমতটি, আত-তাওবাতু তাওবাটি, আশ-শামসু সূর্যটি। এখানে দেখুন লামটি কিন্তু উচ্চারিত হচ্ছে না, লামটি পরের বর্ণের সাথে গিয়ে মিলে গেছে। এখানে এখন আপনাদের কাজ হবে যে নিচের হরফগুলোতে আল যোগ করে শেষাক্ষরের হারাকা দিন, আল যোগ করে শেষাক্ষরে হরকত দেবেন। যেমন আলিফ লাম দিলে কি হবে? আল কিতাবু, বলেন তো
এখানে আলিফ লাম দিলে কি হবে? আল কিতাবু, আর এখানে আল আযাবু, হ্যাঁ, আল আশারাতু, আল আবদু, আল আবদু, আল আযাবু, ইয়াউমু, আর রাহমাতু, তাওয়াবু, আশ-শাজারাতু, আল আসারাতু, কুরআনু, আল শাররু, আল-হাসিদু, জি, ফাইন। আল-মুমিন, আল মুমিন, এইগুলো আপনারা এই জিনিসগুলো আপনারা করবেন। এগুলো আশ-শামসু, আমি পড়ে দিই এগুলো যেন আপনাদের ইয়ে থাকে। আল কিতাবু, আল আশারাতু, আল আবদু, আল আযাবু, আল ইয়াউমু, আর রাহমাতু, আত তাওবাতু, আশ-শাজারাতু, আল আসরু, আল কুরআনু, আশ-শাররু, আশ-শামসু, আল ফালাকু, আশ-শাজারাতু, আত-তাইয়িবু, আন-নাফাসাতু, আন-নাফাসাতু, আল হাসিদু, আল ওয়াকুদু, আয-যিকরু, আল মুমিনু, আল কমারু। এখানে সবগুলোতে আপনারা ব্যবহারটি দেখতে পাচ্ছেন। লাস্টে আমরা এবার আসি বিশেষ দ্রষ্টব্য। এখানে এই জিনিসটা একটু আপনাদেরকে, এখানে যেই জিনিসটা আমরা একটু দেখাচ্ছি, মোট 7, এটা খুবই গুরুত্বপূর্ণ। 7 ধরনের ইসিম, এটা এমনিতেই প্রপার নির্দিষ্টতাবাচক। 7 ধরনের ইসিম এমনিতে কি এটি নির্দিষ্টতাবাচক। যেমন আলাম, এটা যদি নামবাচক হয়, আলাম যেমন ব্যক্তির নাম, স্থানের নাম, নবীর নাম, ফেরেশতার নাম। আল যুক্ত হলে, যেটা এখন আমরা বললাম। দমির যেগুলো সর্বনাম, হি, শি, দে, দিজ, দ্যাট, এই, সেই, তুমি, আমি, তারা, ওরা, এই যেগুলো দমির, দমির মানে হলো সর্বনাম। এই সর্বনামগুলো সবই হচ্ছে নির্দিষ্টতাবাচক। যেমন হুয়া, সে, হোম, তারা, আংতা, তুমি, আনতুম, তোমরা, আনা, আমি, নাহনু, আমরা। এই সকল জায়গাগুলোতে কিন্তু দমির, এই যে আমরা দেখতে পাচ্ছি, এটা নির্দিষ্টতাবাচক। ইসমুল ইশারা, ইঙ্গিতবাচক সর্বনাম। ইঙ্গিত, এগুলো মুখস্থ করে ফেলতে হবে আপনাদের। যেমন হাদা, ইহা, হাদিহি, এটাও ইয়া, এটা হলো পুরুষবাচক, এটা হলো ম্যাসকুলিন, এটা হলো ফেমিনিন। হাউলাই, এরা, ম্যাসকুলিন এন্ড ফেমিনিন সকলের জন্য। যালিকা, উহা, তিলকা, এটাও উহা, এটা পুরুষবাচক, এটা নারীবাচক। উলাইকা, ওরা, এটা পুরুষ এবং নারী উভয়ের জন্য প্রযোজ্য। এগুলো সবই নির্দিষ্টতাবাচক, অর্থাৎ এগুলো দিয়ে একটি নির্দিষ্টতাবাচক ইসিমকেই ইঙ্গিত করা হয়। নির্দিষ্টতাবাচক ইসিমকেই ইঙ্গিত করা হয়। ইসমুল ইশারা, ইঙ্গিতবাচক ইসিম। ওকে। ইসমুল মাউসুল, সম্বন্ধসূচক ইসিম। যেমন যে, যিনি, আল্লাযীনা, যারা, তারা, পুরুষবাচক। আল্লাতি, যে, যিনি, নারীবাচক। আল্লাতি, যারা, সকলে, নারীবাচক। মা, যা কিছু। মান, যে কেউ। এগুলো আমি আপনাদেরকে আগে পড়িয়েছিলাম। ইসমুল মাউসুল, এটা দিয়ে পরবর্তী যে নাউনকে রেফার করা হয় সেটাও কিন্তু নির্দিষ্ট। এদাফি, যেটা এখন আমরা বলে আসলাম, এদাফাতের মাধ্যমে সম্পর্ক যুক্ত করে, যেমন বাইতুল্লাহি, আল্লাহর ঘর। এই এদাফাত নিয়ে আমরা পরে আলোচনা করব, এখানে শুধু এতটুকু বলে রাখি, এদাফা যেটা হয়, এদাফার প্রথম অংশটি কখনোই তানবিন হবে না এবং শেষের অংশটিতে সর্বদাই কাসরা হবে। দেখেছেন, বাইতুল্লাহি, রব্বুল ফালাকি, রব্বুস সামাওয়াতি, রাসূলুল্লাহি। এখানে দেখতে পেয়েছেন পরবর্তী অংশটি কিন্তু কাসরা বিশিষ্ট হয়েছে। যে আমাদের ইদ্রিস ভাই যে কথা বলেছেন, অন্যরা প্রশ্ন করেছেন যে পরের অংশটি কি হয়েছে। পরের অংশটি সবসময় কাসরা বিশিষ্ট হবে, প্রথম অংশটি তানবিন বিহীন হবে, কারণ প্রথম অংশটিকেই মূলত আমরা মারিফা বানাচ্ছি, আর মারিফা হলে তো তানবিন হবে না। এবং মুনাদা, যাকে ডাকা হয়, মুনাদা মানে কি, যাকে ডাকা। যেমন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী। ইয়া কওম, হে জাতি। এই সবগুলো জায়গায় আপনি দেখতে পাচ্ছেন যাকে ডাকা হয় সেটাও কিন্তু নির্দিষ্টতাবাচক। এবার এই শব্দগুলোর
এগুলো যে বাক্য আছে এই বাক্যগুলোর অর্থ আপনারা শিখুন। অর্থ এই সব অর্থগুলো এখানে আছে এবং এই অর্থগুলোতে আপনাদেরকে যেটা করতে হবে এখানে আপনাদের অর্থগুলো আমি এর আগে বলে এসেছি। এখানে মারিফা এবং নাকারা ব্যবহার আছে, যেমন ইন্নাল্লাহা গাফুরুর রহিম, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, গাফুরুন এটা কিন্তু নাকেরা, ক্ষমাশীল, রহিমুন আল্লাহ শব্দটি মারিফা, বাকিগুলো নাকেরা। ওয়া হুয়া, ওয়া আর হুয়া তিনি, দেখেন হুয়া এটা কিন্তু মারিফা আমরা বলে এসেছি, যেগুলো দমির এগুলো কিন্তু নির্দিষ্টতাবাচক। আল গাফুরু দেখেছেন নির্দিষ্টতাবাচক, আল ওয়াদুদু, আল গাফুরু ক্ষমাশীল, আল ওয়াদুদু প্রেমময় যিনি ভালোবাসেন। ওকে, 3 নম্বরে যালিকা এটাও কিন্তু আমরা বলে এসেছি যে ইঙ্গিতবাচক যেটা উহা, হুয়া তাই, এটাও কিন্তু দমির। আল ফাদলু আলিফ লাম আছে, অনুগ্রহ, আল কাবীরু বড় অনুগ্রহ। ইহদিনা ইহদি হেদায়েতে দিন না আমাদেরকে, আস-সিরাতাল মুস্তাকিমা সরল সঠিক পথ, দুটোর মধ্যে কিন্তু আলিফ লাম আছে। ইয়াখাফুনা মারিফা তারা ভয় করে, কি ভয় করে? আল আযাবাল আলিমা যন্ত্রণাদায়ক শাস্তিকে তারা ভয় করে। এখানে মারিফা আছে কুল বলুন, হুয়া তা, নাবাউন সংবাদ, আযীমুন মহাসংবাদ। হুয়া এটি মারিফা, বাকিটা হলো নাকেরা। আন সম্পর্কে, আন নাবা এখান থেকে নবী, নাবা মানে হলো সংবাদ, আল আযীম মহাসংবাদ সম্পর্কে, আন মানে সম্পর্কে, মহা সংবাদ সম্পর্কে। ওয়া আয়াতুন এবং নিদর্শন, লাহুম তাদের জন্য, কি? আল আরদু জমিন, আল মাইতাতু মৃত জমিন, তাদের জন্য নিদর্শন হলো মৃতভূমি। ইন্নামা এখানে আল আরদু এবং আল মাইতাতু দুটোই কিন্তু মারিফা। ইন্নামা কেবলই, আল হায়াতু জীবন, আদ দুনিয়া দুনিয়ার জীবন, লাইবুন খেলাধুলা, ওয়া এবং লাহুন ক্রিয়া কৌতুক, খেলাধুলা এবং কি কৌতুক আনন্দ ফুর্তি। এখানে লাইবুন এবং লাহুন এই দুটোই নাকেরা, কিন্তু আল হায়াতু দুনিয়া মারিফা। ওয়াদ-দারুল আখিরাতু এবং আদ-দারুল আখিরাতু আখিরাতের নিবাস, খায়রুন উত্তম। প্রথম দুটো মারিফা, দ্বিতীয়টি নাকেরা, শেষেরটি নাকেরা। ইন্নাদ-দারাল আখিরাতা নিশ্চয়ই, আদ-দারাল আখিরাতা পরকালীন নিবাস, লা অবশ্যই, লা এর দুটো অর্থ আজকে আমি বলে এসেছিলাম, হিয়াতা আল হায়াওয়ান প্রকৃত জীবন, আখিরাতের নিবাসী কি প্রকৃত জীবন। এরপর হচ্ছে বিল হিকমাতি, এটা দুটোই কিন্তু মারিফা, এটিও মারিফা। বি দ্বারা, আল হিকমাতি হিকমাতের দ্বারা, প্রজ্ঞা দ্বারা, ওয়াল মাউইজাতি এবং ওয়াজ, আল হাসানা উত্তম, উত্তম ওয়াজের মাধ্যমে, উত্তম ওয়াজের মাধ্যমে, উত্তম ওয়াজ দ্বারা। ওকে, তারপর হচ্ছে কুল বলুন, ইয়া হে আইয়ুহা হে আল কাফির হে কাফেররা, এখানে কিন্তু মারিফা, কারণ যাকে ডাকা হয় সেও কিন্তু মারিফা। ইয়া আইয়াতুহা হে, ইয়া আইয়াতু পুরোটা মিলে হে, আর নাফসু নফস, আল মুতমাইন্না প্রশান্ত, হে প্রশান্ত আত্মা, কারণ নফসের 3টি অর্থ আমরা বলেছিলাম, একটা হলো আত্মা সোল। ওয়াহাদা এবং এই, ওয়া এই, ওয়া এবং অথবা শপথ, আহাদা এই, আল বালাদি শহর, আল আমিন নিরাপদ, এই নিরাপদ শহরের শপথ। ওয়াল আসরি এই দুটোই কিন্তু মারিফা, ওয়াহাদা মারিফা, ওয়াল আসরি ওয়া শপথ, আল আসরি সময়ের শপথ, এখানে আসরটি কিন্তু মারিফা। ইন্নাল ইনসানা ইন্না নিশ্চয়ই, আল ইনসানা মানুষ, আমি সূরা আসরের কিন্তু অর্থ পড়িয়ে দিচ্ছি আপনাদেরকে, মুখস্থ করে ফেলতে হবে। নিশ্চয় মানুষ, এই যে লাম জবর লা মানে অবশ্যই, দেখেন আজকেও কিন্তু আমি লাম জবর লা এর অর্থ কিন্তু আপনাদেরকে বলেছিলাম, লাম জবর লা এর অর্থ কি, এই যে লাম জবর লা মানে শিওরলি নিশ্চয়ই, ফর জন্য, সাধারণত লাম জবর লা এটা নিশ্চয় অর্থে ব্যবহৃত হয়। ইন্নাল ইনসানা লাফি অবশ্যই মধ্যে, খুসরিন ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। ওয়া আর তাওয়াসাও পরস্পরকে ওসিয়ত করে, যে ওয়াসিয়াত, বি সম্পর্কে, আল হক সত্য সম্পর্কে, পরস্পরকে ওসিয়ত করে। এরপর কি ওয়াতাওয়াসাও পরস্পরকে ওসিয়ত করে, বিসবরি সবর সম্পর্কে, ধৈর্য সম্পর্কে, মিন হতে, শাররি ক্ষতি, আল ওয়াসওয়াস ওয়াসওয়াসা, আল খান্নাস খন্নাসের ওয়াসওয়াসা থেকে, খন্নাসের ওয়াসওয়াসার ক্ষতি থেকে আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই। এই যে সূরা আন-নাসও কিন্তু পড়াচ্ছি, খান্নাসের ওয়াসওয়াসার ক্ষতি থেকে আপনার কাছে আশ্রয় চাই। মিন হতে, আল জিন্নাতি জিন জাতি, ওয়া এবং আন-নাসি মানব জাতি, এই দুটোই কিন্তু মারিফা, দুটোই
আলিফ লাম দিয়ে করা হয়েছে। তাইলে এখন পার্ট, এখানে আপনার নিম্নোক্ত ইসিমগুলোকে মারিফা তৈরি করুন এবং শেষ করে হারাকা দিন। এগুলোকে নাকেরা দেখানো আছে, আপনি মারিফা করবেন এবং শেষে করে হারাকা দেবেন। যেমন আয-যাহাবু, আলিফ লাম দেবেন এবং শেষে কি আয-যাহাবু। আল-মাউ, আল-উখতু। ওকে, এইভাবে আপনাদের বাসায় কাজ, এগুলো আপনারা করবেন। আল-উখতু, আন-নামলাতু, আশ-শাজারাতু, আশ-শাররু, আল-ইয়াউমু, আস-সামাউ, আল-গাসিকু, আস-সিরাতু, আস-সিরাতু, আল-ফিলু, আল-হাসিদু, আশ-শামসু, আল-ওয়াকুদু, আন-নাফাসাতু, আল-কিতাবু, আল-কামারু, আল-উকাদু, আল-আসরু। আলিফ লাম থাকার কারণে কিন্তু আমরা তানবির উইথড্র করছি। আল-বিনতু, আল-আহাদু, আল-মুস্তাকিমু, আল-আযাবু, আর-রাজুলু। এখানে কিন্তু আল লাম উচ্চারিত হচ্ছে না, কারণ র এর মধ্যে ইদগাম হয়ে যায়। আত-তাইয়িবু, এখানেও লাম উচ্চারিত হচ্ছে না। আল-বালাদু, আল-আশারাতু, আল-হাসানাতু, আল-কুরআনু, আল-লাতীফ, এখানে কিন্তু লাম উচ্চারিত হচ্ছে না। আস-সুদুরু, লাম উচ্চারিত হচ্ছে না। আল-ফালাকু, আল-কামিলাতু। এবং নিচের ইসিমগুলোকে নাকেরা বানান। এখানে কিন্তু আমরা আলিফ লাম দিয়ে দিয়েছি, আপনাকে নাকেরা পড়তে হবে। আল-জান্নাতু আছে, করবেন জান্নাতুন। আল-মাউ আছে, মাউন। আল-আবু আছে, আবুন। আন-নামলাতু আছে, নামলাতুন। আশ-শাজারাতু আছে, শাজারাতুন, নাকেরা। আল-খায়রু আছে, নাকেরা করবেন আলিফ লাম উইথড্র করে শেষে তানবিন দিয়ে। আল-খায়রু আছে, খায়রুন। আল-ইয়াউমু আছে, আলিফ লাম উইথড্র করে শেষে তানবিন, ইয়াউমুন। আস-সামাউ আছে, আলিফ লাম উইথড্র করে শেষে তানবিন, সামাউন। আস-সালাতু, আলিফ লাম উইথড্র করে শেষে তানবিন, সালাতুন। আল-আযাবু, আযাবুন। আল-ফিলু, ফিলুন। আন-নাফসু, নাফসুন। আল-বাইতু মা'রিফা, নাকেরা হলো বাইতুন। আল-ওয়াকুদু মা'রিফা, ওয়াকুদুন নাকেরা। আর-রাহমাতু মা'রিফা, রাহমাতুন নাকেরা। আল-কিতাবু মা'রিফা, কিতাবুন নাকেরা। আল-কামারু মা'রিফা, কামারুন নাকেরা। আশ-শাইতানু মা'রিফা, শাইতানুন নাকেরা। আল-মাউতু মা'রিফা, মাউতুন নাকেরা। আল-কুওয়াতু মা'রিফা, কুওয়াতুন নাকেরা। আদ-দীনু মা'রিফা, দীনুন নাকেরা। আল-মালু মা'রিফা, মালুন নাকেরা। القوم معرفة، قوم نكرة. الزوج معرفة، زوج نكرة. التوبة معرفة، توبة نكرة. الحسنة معرفة، حسنة نكرة. السيئة معرفة، سيئة نكرة. মাশাআল্লাহ, এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের বিস্তারিত আলোচনা আপনাদের জন্য। এবং আমার বিশ্বাস যে আপনাদের এখানে অজানা বা খুব বেশি কষ্ট হওয়ার কিছু নাই আমার বিশ্বাস। আচ্ছা, আমি লাস্ট 1 মিনিটে, বেশি কথা বলবেন না, বুঝেননি এরকম কেউ একজন বলবেন, যিনি 50% বুঝেন না, এমন কেউ থাকলে আমাকে বলবেন। 50% বুঝেননি, বলতে হবে, তাইলে আমি সেভাবে বুঝবো বিষয়টি। 40% বুঝেননি এমন কেউ আছেন? স্যার আমি অনেকটা বুঝতে পারিনি, পরে ক্লাসে জয়েন করছি তো আমাদের নেটওয়ার্কের সমস্যা ছিল। পরে জয়েন করার ইস্যু না তো, যারা জয়েন করেছে তাদের কথা বলছি। স্যার লাস্টে একটু বুঝতে পারছি, অল্প অল্প বুঝতে পারিনি। ঠিক আছে, অল্প না, ভিডিও দেখে নেবেন। আপনি ভিডিওটা দেখে নিও। 40% জিয়া আপনি পরে ভিডিও দেখে নেবেন। 40% বুঝেননি এমন কি আছেন? আচ্ছা, 30% বুঝেননি এমন কেউ আছেন? স্যার আলহামদুলিল্লাহ বুঝেছি, কিন্তু জানি না যে কত পার্সেন্ট বুঝিনি। কোয়েশ্চেন জিজ্ঞাসা করলে বা ইয়ে করলে তাহলে বলতে পারবো যে এগুলো বুঝিনি বা ওগুলো বুঝি, কিন্তু মনে হচ্ছে আলহামদুলিল্লাহ যা পড়েছে আজকে বুঝেছি আলহামদুলিল্লাহ। ওকে, আচ্ছা, এরকম কেউ আছেন যে আপনার মনে হচ্ছে যেন সব ধোঁয়াশা হয়ে যাচ্ছে, অথবা আপনি অনেক বেশি পড়া, এরকম কি কারো মনে হচ্ছে? স্যার আমি স্যার একটু কথা বলতে চাই স্যার। জি স্যার আমি একটু 1 মিনিট আপনার অনুমতি নিয়ে বলতে চাই। আপনি এটা আমার মনে আপনি আলোচনা করেন প্লিজ। ধোঁয়াশাটা